আমার ভাইজান কোন এক এলাকায় আল্লাহর এক বান্দা, আল্লাহওয়ালা মানুষ, পেশাব মানুষ রাস্তা দিয়ে যাচ্ছেন। তাকে দেখে সবাই খুশি, আনন্দিত। তার এক হক্কানি পীর যারা, তাদের একটাই মিশন, সেটি হলো দিন কেমনে জিন্দা হবে, দিন কেমনে কায়েম হবে, এই জমিনে কোরআনের রাজ কেমনে চলবে। এটাই হলো আল্লাহওয়ালা পীর সাহেবদের, হক্কানি ওলামায়ে কেরামদের, ইসলামী আন্দোলনের কর্মীদের এটাই হলো মূলনীতি। তারা চায় এই জমিনে দিন কায়েমের জন্য প্রয়োজনে লড়াই করবে, প্রয়োজনে হাত দিবে, চোখ দিবে, প্রয়োজনে জীবনটা পর্যন্ত দিয়ে দিবে, তবুও বাতিলের কাছে মাথা নত করবে না। এটাই হলো প্রকৃত ইমানদারের, প্রকৃত মুসলিমের, এটাই হলো প্রকৃত মুজাহিদের তামান্না। ঠিক কিনা? আমরা প্রস্তুত আছি না নাই? কি জন্য প্রস্তুত আছেন? বৈষম্য ছাত্র জনতা, এই বৈষম্য বিরোধী এই আন্দোলনে ছাত্র জনতা যে বিজয় আমাদেরকে দিয়েছে, এই বিজয়টা কিন্তু আমার ভাইয়েরা শেষ বিজয় নয়। এটা কিন্তু আমরা বিজয় পাই নাই, এটা পাইছি আমরা সাহায্য। ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যে মুমিন যারা, মুত্তাকি যারা, ইমানদার যারা, তাদেরকে আল্লাহ পাক কি করবেন? সাহায্য করবেন। তো আমরা কেঁদেছি সেই শাপলা চত্বরের সেই 5ই মের ওলামায়ে কেরাম কেঁদেছে, তাদের রক্ত ঝরেছে, বিডিআর হত্যায় রক্ত ঝরেছে, ছাত্র জনতার রক্ত ঝরেছে, আমাদের রংপুরে রক্ত ঝরেছে, ঢাকায় রক্ত ঝরেছে, শিশুরা কেঁদেছে, যুবতীরা কেঁদেছে, যুবকরা কেঁদেছে, প্রচেষ্টা চালিয়ে গেছে, যার কারণে আল্লাহ সাহায্য করেছেন। এটা আল্লাহর জন্য বান্দার প্রতি হক ছিল, ওয়াজিব ছিল, এটা দায়িত্ব ছিল। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই স্বাধীনতাকে বুকে লালন করে, এই ছাত্র জনতার যারা শহীদ হয়েছে এদেরকে বুকে লালন করে, কোরআনকে বুকে লালন করে, হাদিসকে বুকে লালন করে আমাদের এখন দায়িত্ব হলো এগিয়ে যেতে হবে, যাতে করে আমরা এই কোরআনকে সংসদের সংবিধান বানাতে পারি। যাতে করে কোরআনকে কি বানাতে পারি? সংসদের সংবিধান বানাতে পারি। আমাদের এগিয়ে যাওয়ার মাকসুদ হলো, তামান্না হলো যে এই দেশ চলবে কোরআন দিয়া, ডিসি অফিস চলবে কোরআন দিয়া, হাইকোর্ট চলবে কোরআন দিয়া, সুপ্রিম কোর্ট কোরআন দিয়া, জজ কোর্ট কোরআন দিয়া, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট কোরআন দিয়া, ডিসি অফিস কোরআন দিয়া, এসপি অফিস কোরআন দিয়া, থানা চলবে কোরআন দিয়া। এক কথায় প্রত্যেকটা সেক্টর চলবে কোরআন দিয়া। এই প্রত্যেকটা সেক্টর কোরআন দিয়া চালাতে গিয়ে যদি আমার গাইবান্ধার মুসলমানেরা, সাঘাটার মুসলমানেরা যদি আরেকটা বার আমাদেরকে রক্ত দিতে হয়, সেই রক্তের পরিমাণ যদি সাগর পর্যন্ত হয়ে যায়, পুকুর পুষ্করণী পর্যন্ত হয়ে যায়, জমিনে যদি রক্ত ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান। ওই তাকবীর দেন, তাকবীর দেন। তাকবীর দিবেন, একজন কবেন নারায়ে তাকবীর, আর সবাই বল আল্লাহু আকবার। তারপরে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা, আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কথা বল ঠিক কিনা? আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা। তাহলে আসেন, যে বুজুর্গের কথা বলছিলাম, ওনার কাজ হলো দিন প্রচার করা। তো উনি দিনের দাওয়াত নিয়ে যাচ্ছিলেন মরুভূমির রাস্তা দিয়ে। তো সামনে একটা জংলা পড়লো। সামনে কি পড়লো? একটা জংলা পড়লো, একটা বন পড়লো। তো বনের চতুর্দিক দিয়া পানি, চতুর্দিকে বাহিরে যাওয়ার রাস্তা নেই, কিন্তু মাছ দিয়া যাইতে হবে। মাছ দিয়া ছাড়া দুই সাইড দিয়া কোনো দিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। সময়টা ছিল দ্বিপ্রহর, দুপুর বেলা। এই সময়ে সে বনের ভেতর দিয়ে একাই যাচ্ছে। হঠাৎ করে তার কানের ভিতরে একটা আওয়াজ আসলো, শো শো শব্দের একটা আওয়াজ, ফা ফা একটা শব্দের আওয়াজ তার কানের ভিতরে আসলো। আসার পরে আল্লাহর বান্দা হুজুর মানুষ দাঁড়িয়ে গেলেন, যে আওয়াজটা কোন দিকে আসে। সামনে তাকায় নাই, পিছনে তাকায় নাই, ডান দিকে তাকায় নাই, বাম দিকে তাকায় নাই, কিন্তু আওয়াজ ফা ফা একটা আওয়াজ আসতেছে।
তিনি থমকিয়ে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছেন। হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখেন বিশাল একটা বিষধর সাপ তার নাভি বরাবর ফনা তুলে দাঁড়িয়ে আছে। এখন বলেন, সাপ যদি নাভি বরাবর ফনা তুলে দাঁড়িয়ে থাকে আর ওখানে মানুষজন কিচ্ছু নাই, বিপদ আছে না নাই? ধরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, এখন সে যদি পিছনের দিকে দৌড় দেয় তাও বিপদ, সামনের দিকে দৌড় দেয় তাও বিপদ, এদিক ওদিক নড়াচড়া করার কোনো সুযোগ নাই। এমন কায়দায় দাঁড়িয়ে আছে, খালি মাথাটা কায়েদ করলেই সবল দিবেই, আর মৃত্যু 100%। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহর বান্দা এবার চিন্তা করলেন, যা হয় হবে, সামনে তো যাওয়াই যাবে না, পিছনে ব্যাক করতে হবে। যখনই পিছনে ব্যাক করার জন্য চিন্তা করেছেন, তখনই সাপটা দুটা ঠোঁট লড়িয়ে লড়িয়ে, কিতাব থেকে বলছি, দুটা ঠোঁট লড়িয়ে লড়িয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা কই যাও, আমি বড় বিপদগ্রস্ত, আমারে শিকারী তাড়া করেছে, বিধায় আমারে একটা গোপন জায়গা দাও যেখানে আমি লুকিয়ে থাকবো, শিকারী কখন জানি আমারে গ্রেফতার করে নিয়ে যায়, বন্দি করে খাঁচায় বন্দি করে নিয়ে যায়, আমারে একটু দয়া করো, যেহেতু আল্লাহ আপনাদের প্রতি অনেক দয়া করেছেন, ইহসান করেছেন, আপনি আমারে একটা লুকানোর জায়গা দাও। কে বলল? সাপ বলল। এখন হুজুর চিন্তা করলো কই দিবে জায়গা। হুজুর পরে বললেন যে আল্লাহর বান্দা, আমার যে এই মাথার যে পাগড়িটা আছে, এই পাগড়ির ভিতরে, চাদরের ভিতরে তুমি ঢুকে যাও, যখন শিকারী চলে যাবে তখন তুমি তোমার গন্তব্যস্থানে চলে যাও। পাগড়িটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে যখন এ কথা বললেন, সাপ বললেন, এত দামি একটা পাগড়ি, একটা চাদর এখানে পড়ে আছে, শিকারী যদি এসে বলে যে হুজুর এই চাদরটা এখানে পড়ে আছে, তুলে যদি আপনার কাছে ঝাড়া দিয়ে দেয়, তা আমি ধরা খাবো কি খাবো না? কথা কয় না? ধরা খাবে না? তো ধরা খেয়ে যাবে। এজন্য বললো যে হুজুর এটা হবে না। তাহলে কোনটা হবে? হুজুর বললেন যে তাহলে এক কাজ করো, তুমি আমার আস্তিনের ভিতরে ঢুকে যাও। সাপ আস্তিনের ভিতরে ঢোকার যখন সাপকে অফার দিল, সাপ বলল যে হুজুর আস্তিনের ভিতরে যদি আমি ঢুকি, আপনার বুকের মধ্যে যদি প্যাঁচ লাগায়া লাগায়া থাকি, ওরা যদি এসে বলে যে মৌলভী সাহেব আপনার বুকটা এত উঁচা, কোনো অস্ত্রপাতি আছে নাকি? যে অবস্থা শুরু হয়েছিল 16 সালে, মানে আপনার 16 বছর, কথা কোন ঠিক কিনা? চিরুনি অভিযান চালাবে বিধায় আমি ধরা খেয়ে যাব। আমার সম্মানিত ভাইয়েরা, এক পর্যায়ে বলা হলো যে আমি আর কোথায় জায়গা দেব, জায়গা দেওয়ার তো উপায় নাই। তখন সাপ নিজেই বললো যে হুজুর আপনার পেটের সাইজটা একটু বড় আছে, আপনি যদি একটু হা করেন তাহলে আমি আপনার মুখ দিয়ে ঢুকে 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 আপনার পেটের ভিতরে গিয়ে বসে থাকবো, তাহলে কেউ আর দেখবে না। হুজুর তখন কুলহুস সূরা পড়া শুরু করছে। কি সূরা? ভাই পেটের ভিতরে সাপ ঢুকানো যাবে? কিন্তু আমার ভাইয়েরা, খুব অনুনয় বিনয় আর জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছে শিকারী সাপকে ধরার জন্য। এবার হুজুর হা করলেন, যা হবে আল্লাহর উপর ভরসা। সাপ ঢুকে ঢুকে পেটের ভিতরে বসে থাকলেন। শিকারী এসে বললেন যে হুজুর এই দিক দিয়ে কোনো সাপ টাপ গেছে? উনি বললেন যে এদিক দিয়ে কোনো সাপ টাপ যায়নি। মিছা কথা কইছে নাকি? সাপ তো এই দিক দিয়ে ভেতরে আছে। শিকারী যখন চলে গেল, আল্লাহর বান্দা এখন বলতেছে সাপকে তাড়াতাড়ি বাইরেও, আমার খুব ভয় লাগতেছে। সাপ বলতেছে যে আপনার মতো বোকা মানুষ পৃথিবীতে আমি দেখি নাই, আমি ঢুকতে চাইলাম আর আপনি ঢুকতে দিলেন, আমি তো আর বাহির হব না। এখন আপনি বলেন কোন জায়গায় সবল দিলে আপনার জন্য সুবিধা হয়? সাপ যদি এই কথা বলে কোন জায়গায় সবল দিলে সুবিধা হয়, কারণ আপনারা বলেন মাথা ঠিক থাকবে? আমার ভাইয়েরা, হুজুর এখন অস্থির হয়ে গেলেন। সাপ পেটের ভিতরে বসে আছে, সবল দিতে চায়। এখন এই সাপ বাহির হলো কি হলো না, হুজুর মারা গেল কি গেল না, হুজুরকে সবল দিল কি দিল না, পরবর্তীতে কি হিসাব নিকাশ আছে, এটা জানার দরকার আপনাদের আছে না নাই? কেউ যদি বড় লোক হতে চায়, কেউ যদি টাকাওয়ালা সম্পদওয়ালা হতে চায়, তারা যেন 10টা কাজ করে। কয়টা কাজ? খুব মনোযোগ দেন। যারা টাকাওয়ালা সম্পদওয়ালা রিজিক বৃদ্ধি করতে চান, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমল করলেই কাজ হবে। 1 নম্বরে ঈমানটারে খালেস করতে হবে। ঈমান কি করতে হবে? খালেস করতে হবে, শিশা ঢালা প্রাচীরের মতো। ঈমানটা এত বড় সম্পদ। আপনার টাকা আছে, পয়সা আছে, জমা আছে, জমি আছে, ঢাকায় 6-7টা বাড়ি, বগুড়াতে 3-4টা, গাইবান্ধায় 17টা বাড়ি,
তারপরে রংপুরে 18টা বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স হাজার হাজার কোটি টাকা, কিন্তু আপনার ঈমান নাই। আপনি আপনার মতো ফকির পৃথিবীতে আর কেউ নাই। আপনার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, সোনা নাই, দানা নাই, বউ নাই, বাচ্চা নাই, কিচ্ছু নাই। আপনি একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কিন্তু ঈমানটা চকচকা আছে। আপনার মতো কি সম্মানিত, আপনার মতো ধনী পৃথিবীতে আর একটাও নেই। আল্লাহু আকবার কয় না? এর জন্য আমার ভাইয়েরা, আমার সব যাবে, আমার ছেলে যাক, মেয়ে যাক, টাকা যাক, পয়সা যাক, ধন দৌলত সব যাক, আমার ঈমান যেন না যায়। কথা বলেন। তার কারণ ঈমানটা হলো সবচাইতে মানুষের বড় সম্পদ। যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নাই তার কিছু নাই। এই যে আপনার কি বলে, এই যে যারা টাকা পয়সা আমাদের দেশ থেকে পাচার করলো, আসলে এদের ঈমান থাকলে এই কাজটা করতো না। আমরা যত অন্যায় করতেছি ঈমানের ঘাটতি থাকার কারণে। যারা সমাজে সুদ খাচ্ছেন, মনে করছেন যে আমি সুদ খাচ্ছি, সুদের ব্যবসা করতেছি, নামাজও পড়তেছি, আরে আল্লাহ এগুলো মাফ করে দিবে। হ্যাঁ আমার ভাইয়েরা, আপনার তো গ্যারান্টি নাই, আপনার তো জানা নাই যে আপনি কখন মারা যাবেন। এটা কার জানা আছে বলেন? আমি আনসারের জানা আছে, আপনার জানা আছে? যারা সুদের কারবার করতেছেন, সুদ খাচ্ছেন, কারোরও জানা নাই যে আমরা কখন এই পৃথিবী থেকে চলে যাব। এই সুদ খাওয়া অবস্থায় যদি আপনি কবরে যান, জাহান্নাম অবধারিত। এটা কি আমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ স্পষ্ট কোরআনে বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে চিরতরে হারাম করেছেন। যারা হারাম কাজ করে তারা জাহান্নামে যাবে। হারাম কাজ কই যাবে? জাহান্নামে যাবে। বিধায় যারা সুদ খান, আপনার নামাজ কেমনে হয় কোন? ইবাদত কবুলের মূল শর্ত হলো হালাল রুজি। ইবাদত কবুলের মূল শর্ত কি? হালাল রুজি। এখন আপনার যদি রিজিকটা যা খান সেটা যদি হালাল না হয়, আপনার এই নামাজ দিয়া, রোজা দিয়া, জিকির দিয়া, তাসবিহ দিয়া, পাগড়ি দিয়া, ওই মেসওয়াক দিয়া, ওই লম্বা দাড়ি দিয়া, আমার ভাইয়েরা জান্নাত যাওয়া খুব টাফ হয়ে যাবে। তবে আল্লাহ যদি দেয় সেটা আল্লাহর ব্যাপার, কেননা এই হকটা হলো আল্লাহ। কার হক এটা? আল্লাহর হক। আল্লাহ, আপনি সুদ খাইছেন, ঘুষ খাইছেন, তবে এখানে আবার আরেকটা কথা আছে, এটা যদি আপনি আমার বান্দার হক নষ্ট করে থাকেন, তাহলে কিন্তু আল্লাহর হক আল্লাহ মাফ করতেও পারে, ছাড় দিতেও পারে। বান্দার হক যদি বান্দাই মাফ না দেয়, আল্লাহও মাফ দিবে না। এটাই হলো শরীয়তের বিধান, কোরআনের বিধান, এটাই হলো হাদিসের বিধান। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, 2 নম্বরে প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলতে হবে। প্রত্যেক কাজে কি বলা লাগবে? যদি কোনো ভাই প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলে, আমার আল্লাহ তার রিজিকটা বাড়িয়ে দিবেন। তাহলে 1 নম্বরে ঈমান কি করতে হবে? খালেস করতে হবে। 2 নম্বরে আল্লাহ প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ কোন। 3 নম্বরে তাকওয়া অবলম্বন করতে হবে। রিজিক যারা বাড়াতে চান, তাকওয়া অবলম্বন করতে হবে। আমার ভাইয়েরা, যেখানে সেখানে খাওয়া যাবে না। অনেক ভাই আমরা চায়ের দোকানে খাই, বেনামাজির হাতে খাই, কথা কোন খাই কিনা? অনেক ভাই আছি আমরা নিজের বউ নামাজ পড়ে না, বউয়ের হাতে খাই, খাওয়াই তো লাগে, কিন্তু কোনোদিন বলি না বউরে নামাজি হয়ে যা। কোনোদিন বলি না বউ নামাজি হয়ে যা, ছেলেটা নামাজ পড়ে না, কামাই করে, এই বেটা খাবো না, যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়লে তোর ইনকাম খাবো না, তোর ইনকামে খাবো না, নামাজ পড়। এ বউ, এই যে তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি, যদি নামাজ পড়ো তাহলে তোমার হাতে খাবো, নামাজ না পড়লে তোমার হাতে খাবো না, খাবো না, খাবো না। যারা তাকওয়াবান, তাকওয়া অবলম্বন করে, আমার ভাইয়েরা, তাদের রিজিক আমার আল্লাহ বাড়িয়ে দেয়। এখন দেখেন, আপনি আপনার পরিবারের বউকে নামাজি বানালেন, আপনার ছেলে মেয়েটা নামাজি হলো, আপনি নিজে নামাজ পড়েন, মা বাবা পড়ে। আমার রাসূল বলেছেন, আল্লাহ জানায়া দিয়েছেন, যাদের পরিবারের সবাই নামাজি, তাদের হাতে ভাতের হাড়ি কখনো ফুরাবে না। রিজিকের ব্যবস্থা কে করবেন? আমার আল্লাহ করে দিবেন। রিজিক আসলে দেয় কি? হ্যাঁ, কে দেয়? আগে তো মুসা আলাইহিস সালামের জামানায় আসমান থেকে মান্না সালোয়া আসতো, ঠিক কিনা?
মান্না সালওয়া কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। মান্না সালওয়া আসতো, মুসার উম্মতরা বলতে এগুলা ভালো লাগে না, আমরা হাল চাষ করে খাবো, আল্লাহ কাদের হাল চাষ করে খাও। মান্না সালওয়া অফ করে দিলেন। আমার ভাইয়েরা, যখন অফ হয়ে গেল, আল্লাহ জমিন থেকে শস্য ফলাদি উৎপাদন করার বুদ্ধি জ্ঞান দিয়ে দিলেন। তাই মানুষ জমিন থেকে শস্য ফলাদি উৎপাদন করে, নিয়ামত উৎপাদন করে তারা ভক্ষণ করে। কিন্তু আমার ভাইয়েরা, অনেকে মিছিল দেয় জনসংখ্যা বৃদ্ধি হলে মানুষ খাবেটা কি? মানুষ কি খাবে? 7 কোটির সময় মানুষ খাইছে, এখন 18 কোটি তো খায়। কারো অখারা অভাব আছে? কথা কন। 7 কোটি যখন ছিল তখন কম খাইতো, কম কম মানুষ না খেয়ে থাকতো, হিসাব নিকাশ। এখন 18 কোটি মানুষ দিব্যি খায়। কে খান নাই হাত তোলেন তো দেখি। রাতে কে খান নাই হাত তোলেন। বরংস ভালো ভালো খাচ্ছেন, ভালো ভালো খাচ্ছেন, পুকুরের মাছ খাচ্ছেন, বাড়িতে পোষা মুরগি, মুরগির ডিম, হাঁসের ডিম, কবুতরের বাচ্চা, কবুতর জব করে খাচ্ছেন, গরুর গোশ খাচ্ছেন, মুরগির গোশ খাচ্ছেন, ইলিশ মাছ খাচ্ছেন, খাসির গোশ খাচ্ছেন, ব্রয়লার মুরগি, পাকিস্তানি কক ফক, কত কি খালি খাচ্ছেন আর খাচ্ছেন। কথা কন না কেন? অভাব আছে? অভাব নাই আমার মুসলমানেরা। তারপরেও যদি কেউ মনে করে সংখ্যা বেড়ে গেল মানুষের অভাব হবে, আমার আল্লাহ বললেন এই চিন্তা তোমার করার কোনো প্রয়োজন নাই। বান্দা তৈরি করেছি আমি, পাঠাইছি আমি, রিজিক দিব আমি। এই দায়িত্ব তোমার না, এই দায়িত্ব আমার। তার কারণ আমি হলাম রাজ্জাক। আমি কি? আর আমি হলাম রাজ্জাক। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক সন্ধান দিলেন, শোনো, আমি আল্লাহ তেলের খনি দিয়েছি, আমি আল্লাহ পেট্রোল খনি দিয়েছি, তারপর তিতাস গ্যাসের খনি দিয়েছি, পাথরের খনি দিয়েছি, কয়লার খনি, স্বর্ণের খনি আমি আল্লাহ দিয়েছি। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বললেন, যখন দেখবো এই পরিস্থিতি সাগরের তলদেশে, আমার আল্লাহ গোশতের খনি আল্লাহ সেখানে মওজুদ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আরবিতে সামাকুন মানে মাছ। আল্লাহ এই আয়াতে বলছেন লাহমুন তরিয়া। আল্লাহ বলছেন আমার বান্দার জন্য সাগরের তলদেশে টাটকা গোশতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন আমার মুসলমানেরা, এই ছেলেরা, কই যাও তোমরা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিসের কি রেখেছে? গোশতের কি খনি রেখে দিয়েছেন সমুদ্রের তলদেশে। সুবহানাল্লাহ। যখন দেখবে যে না আমার বান্দারা আর খাইতে পাচ্ছে না, বান্দাদের পেটে ক্ষুধা আর সংখ্যা বেড়ে গেছে, আল্লাহ সুবহানাহু এরকম পেট্রোল যেভাবে উত্তোলন করেছে, গ্যাস যেভাবে উত্তোলন করেছে, মানুষের ব্রেনের ভিতরে গোশত তোলার হিকমত আল্লাহ পাক শিক্ষা দিবেন। তবে আমার ভাইয়েরা লাগবে না, তার কারণ আমরা ওই কানা আল্লাহ, অভাবী আল্লাহর ইবাদত করি না, আমরা ইবাদত করি রাজ্জাকের। আমরা ইবাদত করি তামাম পৃথিবী সবচাইতে বড় ধনী আল্লাহু গানিয়্যুন হামিদ, যিনি আমরা তার ইবাদত করি, তার গোলামি করি। কথা বলেন, কোনো অভাব হবে? কোনো অভাব হবে না। তার কারণ আমার আল্লাহর তো আর ইয়া করা লাগে না। আমার আল্লাহ বলছে কুন বললে ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, 4 নম্বরে যারা দান সদকা করেন, 4 নম্বরে যারা দান সদকা করেন, রব্বুল আলামিনের হাবিব বলেছেন আল্লাহ পাক তাদের রিজিকটা বাড়িয়ে দেন। 5 নম্বরে আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক যারা বজায় রাখে, আত্মীয়তা আছে যাদের, আত্মীয় যারা আছে এদের সাথে যারা সুসম্পর্ক বজায় রাখে, মাঝে মাঝে দাওয়াত দিয়ে আত্মীয়দেরকে খাওয়ায়া দেয়। আমার ভাইয়েরা, বেনিফিটটা হলো যখন কোন আত্মীয়কে দাওয়াত দেন, আত্মীয় একাই আসে না, আল্লাহ রহমতের ফেরেশতাও সাথে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস শোনাই 1 মিনিটে। প্রিয় নবী একজন সাহাবীকে বললেন, তোমার বাড়িতে আমার 60 জন সাহাবী দাওয়াত খাবে। কয়জন?
60 জন সাহাবী দাওয়াত খাবে, পরিবেশ কি হবে? পারবা? ইয়া নবী আল্লাহ, কোনো অসুবিধা নাই, 60 জনকে আমি দাওয়াত খাওয়াতে পারবো। বাস বকরি টকরি জব করলেন, দ্বিপ্রহর সময় হয়ে গেল দাওয়াতের। আল্লাহর রাসূল সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন, সাহাবারা আসলেন তো উনি তাদেরকে অভ্যর্থনা জানাতে বাহিরে দাঁড়িয়ে আছেন। দেখলেন ওই 60 জনের সাথে সাদা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা আরো 60 জন। সুবহানাল্লাহ কয় না? তিনি অবাক হয়ে গেলেন যে 60 জন হুজুর দিবেন, আবার 60 জন কেন? যখন বাহির হয়ে যাবে তখন থেকে আরো কালো পাগড়িওয়ালা, কালো চেহারাওয়ালা জুব্বাওয়ালা আরো 60 জন। তাহলে 360 কত হয়? 180 জন। এই বেচারা দৌড় দিয়ে হুজুরের কাছে গিয়ে বলল, হুজুরের সর্বনাশ হয়েছে, আপনি দিছেন 60 জন, সে জায়গা দেখলাম বললাম যে আরো 60 জন, যাবার সময় থেকে আরো কালো 60 জন, তাহলে 80 জন। এটা হবে কি? হুজুর খালি মুসুর মুসুর করে হাসে, মুস্কি মুস্কি হাসে। বললেন, সাহাবা, তোর কপাল খুলে গেছে, তুমি যখন দাওয়াত কবুল করেছো আমার আল্লাহ খুশি হয়ে তোমার ওই এক একজন মেহমানের সাথে আমার আল্লাহ এক একজন রহমতের ফেরেশতা দিয়ে দিছে। আর তারা তোমার বাড়িতে যখন প্রবেশ করেছে, তোমার বাড়ির যত অনিষ্ট আসলো, গুনাহ আসলো, এরা দেহে মাখার পরে এদের চেহারাগুলো কালো হয়ে গেছে। বিধায় সাহাবী টেনশন নাই, ফেরেশতারা খায় না। ফেরেশতারা খায়? একথা কোন খায়? ফেরেশতারা খায়? ফেরেশতারা খায় না। যারা খায় তারা খাইছে, ফেরেশতারা খায় না। বরংস তোমার এই দাওয়াত গ্রহণে আল্লাহ কবুল হয়ে এই ফেরেশতা তোমার বাড়িতে আল্লাহ, মেহমান ফেরেশতা তোমার বাড়িতে আল্লাহ পাঠিয়ে দিয়েছে রহমত বিলানোর জন্য, বরকত বিলানোর জন্য, সাকিনা বিলানোর জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, 6 নম্বরে যে ব্যক্তিটা ভোরে ভোরে কাজে যায়, কোনো অলসতা নাই, কাজের দিকে মনোনিবেশ করে, যতই ছোট কাজ হোক না কেন এটাকে কাজ মনে করে করে, লজ্জা করে না। আমার নবী বলেছেন আল্লাহ তার রিজিকে বাড়িয়ে দেন। 6 নম্বরে ভোরে ভোরে যারা যায়। 7 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এবং পরিবারকে নামাজের কথা বলে। সাপা কয়েকত 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এবং পরিবারকে নামাজের কথা বলে, মানে পরিবারের সবাই যখন নামাজি হয় আমার আল্লাহ ওই বাড়ির রিজিকের কোনো কমতি রাখেন না। আল্লাহ কুদরতি কায়দায় রিজিকের ব্যবস্থা করে দেন। তাহলে আমার ভাইয়েরা, এই যারা এই রিজিক বাড়ার এই 7 নাম্বার যে হিসাব, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, পরিবারকে নামাজ পড়ানো। আপনি একা একা নামাজ পড়বেন, একা একা পড়লে আমার ভাইয়েরা নামাজ আপনার নাও হতে পারে। কেন নাও হতে পারে? এই নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তা আপনি নিজে বাঁচবেন, আহালকে বাঁচাবেন না? হ্যাঁ, আপনি তো এত স্বার্থপর, নিজে বাঁচলেন, আহালকে বাঁচালেন না। কোন ভাই এখানে, কোন মুরব্বী, কোন ভাই আছে নামাজি, ফজরের আজানটা যখন হয়ে যায়, আপনার যুবতী মেয়েটা ঘরের ভিতরে শুয়ে আছে, আপনার যুবক ছেলেটা আর একটা ঘরে শুয়ে আছে, আপনি নিজেই উঠলেন, উজু করলেন, মসজিদে আসলেন, আপনি কি কোনোদিন বলেছেন, মা আম্বিয়া, ও মা আম্বিয়া আলেয়া, মা ফাতেমা ওঠ, মা আল্লাহর রাস্তায় ওঠ, মা ফজরের আজান হয়ে গেছে, কেমনে শুয়ে থাকো, ওঠো, নামাজের জন্য প্রস্তুতি নাও, নামাজ পড়ো। ছেলেটার কাছে, বাবা, আব্বা উঠ, আব্বা, আব্বা উঠ, নামাজ, চলো দুই বাপ বেটা মসজিদে গিয়ে নামাজ আদায় করি। কোনদিন বলছেন? মনে করছে আমি একাই মসজিদে যাব, একাই টুকটাক সেজদা দিব, একাই জান্নাতে যাব। কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা যখন আপনার দিবে, তখন এই ছেলে মেয়ে গিয়ে জাহান্নামের দরওয়াজায় গিয়ে আল্লাহকে বলবে যে আল্লাহ, ইনি আমার মা আর ইনি আমার বাবা, ওরা নিজেই নামাজ পড়ছে, আমাদেরকে নামাজের কথা কয় নাই। আল্লাহ যদি জাহান্নামে যাওয়াই লাগে তাহলে ওনাদেরকে একটু আমাদের সামনে দেন, আমরা একটু দেখি, সুন্দর কি দেখি, তারপরে যাই। জাহান্নামের সামনে ধরা হবে, এরা তো জাহান্নামে যাবেই, বুকের উপর পাড়া দিয়ে লাথি মেরে মা বাবাকেও জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, একাই স্বার্থপর হইয়েন না। নিজের বিবিকে নামাজের কথা বলেন, নিজের ছেলেকে নামাজের কথা বলেন, নিজের মেয়েকে নামাজের কথা বলেন, ছোট ছোট বাচ্চাগুলোকে মাদ্রাসায় পাঠিয়ে দেন, জীবনটা সার্থক হয়ে যাবে। আল্লাহু আকবার।
জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার ইন্তেকালের পরে ওই বাচ্চা যখন আপনার সিনা বরাবর দাঁড়াবে, দোয়াগুলো পড়বে, নিয়াত বাঁধবে, দোয়া পড়বে, চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরবে। আর যখন ভাড়াটিয়া মৌলভী মসজিদের ইমাম খতিব দিয়ে পড়াবেন, আমার ভাইয়েরা এমনও হতে পারে যে কোনো একদিন আপনি তার সঙ্গে বেয়াদবি করেছেন, যার কারণে দোয়া ছাড়াই নামাজ পড়ায় দেবেন। কথা কন না? হ্যাঁ, দোয়া ছাড়াই নামাজ পড়াবে, এমনও খুব মৌলবীর থাকতে পারে। আমার ভাইয়েরা, ওই কি বলে, তার চোখে পানি আসতে উপায় নাও আসতে পারে, কিন্তু আপনার সন্তান যখন আপনার সিনা বরাবর দাঁড়িয়ে যাবে, চোখের পানি দিয়ে চোখ দুটো ভিজে যাবে, বুক ভিজে যাবে, আমার আল্লাহ বলবে ফেরেশতারা আর ভেজাল করার দরকার নাই, আমার বান্দার কলিজার টুকরা সন্তান হাফেজ হইছে, মাওলানা হইছে, সে যখন বাবার সিনা বরাবর, মায়ের সিনা বরাবর দাঁড়িয়ে গেছে, যাও ও কবরে ঢোকার আগে তার কবরগুলো সাজগোজ করে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, 8 নম্বরে তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে একমাত্র আল্লাহ পাকের উপর। কথা বলেন ঠিক কিনা? কার উপর? আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করা যাবে না। যে ব্যক্তিটা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার রিজিককে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। 9 নম্বরে ইস্তিগফার বেশি বেশি করে পড়তে হবে, ইস্তিগফার বেশি বেশি করে পড়তে হবে। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দিবেন। 10 নম্বরে সালামের প্রচলন করতে হবে। বাড়িতে সালামের প্রচলন, বাবা আছে, মেয়েকে সালাম দেবে, মেয়ে বাবাকে দেবে। আমার ভাইয়েরা, বাড়িতে যখন ঢুকবে সালাম দিয়ে ঢুকবে, বাড়ির থেকে বাহির হবে সালাম দিয়ে বাহির হবে। এই প্রচলন যদি চালাইতে পারে, আমার ভাইয়েরা, মুহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। কি মুহাব্বত! আমার ভাইয়েরা, কি মধুর সম্পর্ক! আল্লাহর রাসূল বলেছেন, যে ঘরটা স্বামী স্ত্রীর মুহাব্বত, সেই ঘরটা জান্নাতের টুকরা। যে ঘরটা স্বামী স্ত্রীর মুহাব্বত নাই, দা কুমড়ার সম্পর্ক, ওই ঘরটা জাহান্নামের টুকরা। এখন আমি বুঝি না কার ঘরে কি আছে, আপনারাই ভালো জানেন। কার স্বামী স্ত্রী সাথে মহব্বত, কার বাড়িতে এরকম গজব চলছে, এটা আমার জানা নাই। বেদে আমার ভাইয়েরা, হাদিসটা হলো এই, স্বামী স্ত্রীর মধ্যে যাদের মহব্বত, তার ঘরটা হলো জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। এজন্য সালামের প্রচলন করতে হবে, শান্তি ফিরে আসবে। শান্তি কি ফিরে আসবে? আমার মুসলমান ভাইয়েরা, এই 10টা রিজিক বাড়ার চাবি এখন যারা জয়েন করলেন, আবার শুনে নেন। টানা বলছি, ঈমানকে খালেস করা। 2 নাম্বার, প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলা। 3 নাম্বার, তাওয়াক্কুল অবলম্বন করা। 4 নাম্বার, দান করা, সদকা করা। 5 নাম্বার, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। 6 নাম্বার, ভোরে ভোরে কাজে যাওয়া। 5-7 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়া এবং পরিবারকে নামাজ পড়ানো। 6-7 নাম্বার, তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপরে। 9 নাম্বারে ইস্তিগফার পড়ার। 10 নাম্বারে আমার ভাইয়েরা, সালাতের প্রচলন করা। এই 10টা কাজ যদি আপনি করেন, আপনাকে কারো কাছে হাত পাততে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু কোরআন হাদিসে সব দিয়ে দিচ্ছেন। হাদিসে আল্লাহ কোরআনে সব দিয়ে দিচ্ছে। যেহেতু কোরআন হলো, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, সব কোরআন হাদিসে আছে, কিন্তু আমরা মানি না। মানলেই কামিয়াবি, মানলেই কি কামিয়াবি, না মানলে কিছু নাই। আমার ভাইয়ারা, তাহলে এখন আসেন, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের ভিতর থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বাকারা এবং সূরা বনী ইসরাইল, এই 2টি সূরা থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর নবীর অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এই 3টির সমন্বয়ে আমার ভাইয়েরা, কিছু কথা আপনাদের খেদমতে বলতে চাই। রব্বুল আলামিন বললেন সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের অংশ বিশেষ, আল্লাহ পাক বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরো জোরে, আর একটু জোরে
বাস আমার ভাইয়েরা এতটুকু আগে শোনেন। আল্লাহ পাক বললেন তোমার পালন কর্তা। কার পালন কর্তা? আল্লাহ বললেন তোমার পালন কর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কোন পাশ্চাত্যের গোলামি করা যাবে না, ভারতের গোলামি করা যাবে না। যাবে নাকি? আমার ভাইয়েরা, মানুষ মানুষের গোলাম হতে পারে না, মানুষ মানুষের গোলামি করতে পারে না, মানুষ মানুষকে সিজদা দিতে পারে না। সিজদা কারে দিবেন? সিজদা কারে দিবেন? সিজদা একমাত্র আল্লাহকে। কারণ এই কপালের মালিক, এই নতজানু হওয়ার মালিক কে? আমার আল্লাহ। মুসলমান কারে কয় জানেন? মুসলমান কারে কয়? মুসলমানের ডেফিনিশন, মুসলমানের হাকিকি অর্থ হলো সারেন্ডার করা। কি করা? সারেন্ডার করতে হবে সর্বক্ষেত্রে। সর্বক্ষেত্রে সারেন্ডার মানে একটা মানুষ সারেন্ডার করে কেন? যখন ভয় ভিতরে আসে তখন সারেন্ডার করে। কথা বল ঠিক কিনা? আসামি দেখলো উপায় নাই, এখন পালিয়ে থাকলেও বাসন নাই, আর এদিকে আবার কি বলে প্রকাশ্যে যদি চলাচল করি তাও আমার সমস্যা, তখন আসামি কি করে? আসামি গিয়ে কোর্টে গিয়ে সারেন্ডার করে। কি কথা বল ঠিক কিনা? এরকম মুসলমান যখন নাম আমাদের হয়েছে, মুসলমানদের ডেফিনিশন, মুসলমানদের আপনার হাকিকি অর্থ হলো সারেন্ডার করা। সারেন্ডার করব কার কাছে? আর আমরা কার কাছে করি? বউয়ের কাছে সারেন্ডার করি। কথা কন না কেন? হ্যাঁ, বউয়ের কাছে সারেন্ডার আমার ভাইয়েরা, অথচ সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, সর্বক্ষেত্রে সারেন্ডার হতে হবে আল্লাহর কাছে। কেননা এই পৃথিবীতে যা আছে সব হলো আল্লাহর। যারা আজকে জীবিত আছেন, কিসের কারণে? আল্লাহ বাতাস সাপ্লাই দিয়েছেন। আমার আল্লাহ যদি 20টা মিনিট এই বাতাসকে স্টপ করে দেয়, ফ্রিজ করে দেয় বাতাসকে, 20টা মিনিট বাতাস ফ্রিজ হয়ে যায়, তাহলে এই পৃথিবীর সব জেতা মানুষ জন্তু যা আছে, জীবিত যা আছে, সবগুলো মুর্দা হয়ে যাবে। মাস্তানি শেষ, দেওয়ানগিরি শেষ। এই বাতাস কার অর্ডার মানে? কথা কর না কেন? হ্যাঁ, এ বাতাস কার অর্ডার মানে? আমার আপনার অর্ডার মানে না। বাতাস অর্ডার মানে আল্লাহর। আগুন কার অর্ডার মানে? আল্লাহর। আমার ভাইয়েরা, এই পৃথিবী কার অর্ডারে চলে? আল্লাহর অর্ডারে চলে। রিজিক যিনি দেন আমার ভাইয়েরা, তিনি পালনেওয়ালা, রিজিক দাতা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে কি মাখলুক করে সর্বশ্রেষ্ঠ করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আমরা কত বড় নিমক হারাম! হ্যাঁ, আল্লাহর এই নিয়ামত গুলো খাচ্ছি, অথচ আমার ভাইয়েরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। হ্যাঁ, আপনি আপনার পায়ের নিচে হাত দেন, দিয়ে দেখেন তো তলাটা মোটা না পাতলা? এ পায়ের তলাটা মোটা না পাতলা? মোটা। কেন মোটা? আমার ভাইয়েরা, আল্লাহর কত ইহসান, কত দয়া, কত ভালোবাসা এই বান্দার উপরে। আপনি যে মোটর সাইকেল চালান, আপনি যে বাইসাইকেল চালান, ট্রাক চালান, তারপরে পিকআপ চালান, বাস চালান, রাস্তায় সারাদিন যে গাড়িগুলো চলে, এই গাড়িগুলো টায়ার আছে না নাই? এক টায়ার কি সব সময় থাকে নাকি? না না, মাঝে মাঝে চেঞ্জ করার প্রয়োজন হয়, কেননা পাতলা হয়, নরম হয়ে যায়, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি। যার কারণে আমার ভাইয়েরা ওই গাড়ির মালিক এটা মাঝে মাঝে চেঞ্জ করে দেয়। ও আমার বন্ধুগণ, খেয়াল করে দেখেন, আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের পায়ের নিচে জন্মসূত্রে এমন টায়ার ফিট করে দিয়েছেন, এই টায়ার আর মরণ পর্যন্ত চেঞ্জ করার প্রয়োজন হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একটা টায়ারের দাম যদি 12,000 হতো, 10,000 হতো, 2 টায়ার, কথা কয় না কেন? 2 টায়ার 24,000, টাইম হলো 6 মাস। কয় মাস? টাইম হলো 6 মাস। হিসাব করা আপনার বয়স কত? আপনার বয়স কত হিসাব করে দেখেন। 6 মাস পর পর টায়ার চেঞ্জ, কত হাজার লাখ টাকা আপনি বেঁচে গেছেন। আমার আল্লাহ এর বিল নেয় নাই, এর বিল আল্লাহ নেয় না। হ্যাঁ, রাত হয়ে গেছে, অন্ধকার, কারেন্ট দিলে, কারেন্টের বাতি জ্বালালে বিল দিতে হয়, হয় না? বিল দিতে হয়। কারেন্টের বাতি জ্বালালেই
সরকারকে বিল দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়। আমার আল্লাহ, আমার ভাইয়েরা, পৃথিবী সৃষ্টির লগ্ন থেকে এমন একটা কারেন্টের বাল্ব আল্লাহ সেট করে দিয়েছেন আকাশের মধ্যে, যখন উদ্ভাসিত হয় আমার বন্ধুগণ গোটা পৃথিবীটা আলোয়ময় আলোকিত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কোনদিন কি বিল দেওয়া লাগছে? লাগছে? লাগে নাই। তাহলে আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ইবাদত তোমারে করতে হবে আমি আল্লাহর কদম। রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা ইবাদত করতে হবে কার? আল্লাহর গোলামির পরে তোমার পালনকর্তা আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন যে ইবাদত করতে হবে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া কাউরে ইবাদত করা যাবে না। এ কথা কে বলেছেন? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত, গোলামি, দাসত্বের পরে যাদের মা আছে না, যাদের বাবা আছে, আমার আল্লাহ বলছেন তোমরা তোমাদের মা বাবা, বাবা মার প্রতি ইহসান করো। এটাও ইবাদত। মায়ের প্রতি ইহসান করা, মাকে ভালোবাসা, মাকে খুশি রাখা, এটাও ইবাদত। কথা বলে ঠিক কিনা? এতে আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? মাকে ভালোবাসলে খুশি হয় কে? আল্লাহ। বাবাকে ভালোবাসলে খুশি হয় কে? আল্লাহ। মাকে বেজার করলে বেজার হয় কে? আল্লাহ। বাবাকে বেজার করলে বেজার হয় কে? আল্লাহ। তাহলে আল্লাহর খুশি মানে মা বাবাকে ভালোবাসাটাও ইবাদত। কথা বলেন ঠিক কিনা? কেননা আমার ভাইয়েরা, আপনি যতই নামাজ পড়েন না কেন, যতই আপনি ইবাদত করেন না কেন, যতই আপনি দান করেন না কেন, যতই আপনি সদকা দেন না কেন, যতই আপনি হজ করেন না কেন, যতই যাকাত দেন না কেন, যদি আপনার মা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, যদি মা আপনার প্রতি বেজার থাকে, আপনার নামাজ, আপনার রোজা, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজি একটা হাদিস বলেছেন, এক সাহাবী এসে বললেন, নবী গো, আমি খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের। আবার বললেন কার? কয় তোমার মায়ের। আবার কার? তোমার মায়ের। চতুর্থবার বললেন তোমার বাবার। আমার ভাইয়েরা, এই যে মা এবং বাবা, চতুর্থবার হলেও বাবার কথা বলছেন কি বলেন নাই? বলছেন। এই যে আমার আল্লাহর নবী বললেন যে খেদমত করবে কার, মানে মায়ের সম্মান ইজ্জতটা আমার নবী বাড়িয়ে দিয়েছেন, আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী বসে আছেন, আমরা যারা মাকে কষ্ট দিচ্ছি, দেখেন হাদিস শোনেন, প্রিয় নবী বসে আছেন। এমন সময় একজন বুড়ি আসলেন, উনি মসজিদের নববীর বারান্দায় বসে আছেন সাহাবাদেরকে নিয়ে। এমন সময় একজন বুড়ি আসলেন, বুড়ি এসে বললেন, বুড়ি যখন আসলেন, হুজুর বুড়িকে চিনতে পেরেছে। হুজুর তাড়াতাড়ি করে উঠে বুড়িকে রিসিপশন জানালেন, আহলান সাহলান, মোবারকবাদ, ধন্যবাদ জানালেন। জানিয়ে মসজিদের বারান্দার পাশে নিয়ে গিয়ে বুড়িকে বসতে দিলেন। হুজুরের গরদানের উপরে সবুজ একটা চাদর ছিল, চাদরটা বিছিয়ে দিলেন, আর বুড়ি মা বসলেন। অনেকক্ষণ কথা বললেন। সাহাবারা টক 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 করে দেখতেছে, সর্বনাশ, হুজুরের চাদর বিছায়া দেয় বুড়ির পায়ের তলায়। বুড়ির যে কি মর্যাদা! অনেকক্ষণ পরে যখন বুড়ি মা যখন বললেন, বাবা তোমারে দেখতে মন চাইছিল, তাই দেখতে আসলাম, হয়তো আর দেখা জীবনে নাও হতে পারে, বুড়া হয়ে গেছি, কখন জানি মরে যাই, কবরে চলে যাই, বাবা আমাকে বিদায় দাও, এখন আমি চলে যাব। হুজুর বুড়িকে অনেক দূর পর্যন্ত আগায়া দিলেন। হুজুরও চোখের পানি মোছে, বুড়িও চোখের পানি মোছে। সম্মানিত ভাইয়েরা, হুজুর যখন সাহাবাদের কাছে আসলেন, সাহাবারা বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা অবাক হয়ে গেলাম যে চাদরের মধ্যে স্বয়ং জিবরাইল আমিন পর্যন্ত বসতে সাহস পায় না। ওগো আল্লাহর নবী, সামান্য একটা জীর্ণ শীর্ণ বুড়ির পায়ের নিচে আপনি কেমনে এই জান্নাতি চাদরটা বিছায়া দেন? ওগো আল্লাহর নবী, এই বুড়ির কি মর্যাদা আছে? বুড়িকে নবীজি বললেন, সাহাবারা শোনো, ইনি তো আমার সেই দুধমা,
আমার জন্মের পরে আমার মায়ের 2 দিন 3 দিন দুধ কিসমতে জুটেছিল। আমার জন্মের পরে যে মা আমাকে কোলে পিঠে বুকে আমাকে লালন পালন করেছেন, সুখে দুঃখের সাথী হয়ে জীবনের সর্বস্ব ভালোবাসা আমারে দিয়েছেন, ইনি তো হলেন আমার সেই দুধ মা, মা হালিমাতুস সাদিয়া। ও সাহাবা, আমি কি আমার মায়ের খেদমত করব না? আমি কি আমার মাকে খুশি রাখবো না? তাহলে দেখেন, দুধ মায়ের জন্য হুজুর চাদর বিছিয়ে দিলেন, আর যদি নিজের মা থাকতেন আমার রাসূল কলিজা বিছায়া দিতেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বেদে আমার ভাইয়েরা, সব চাইতে মাকে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক বলেছেন, আমার দাসত্ব গোলামি ইবাদতের পরে তোমরা তোমাদের মায়ের খেদমত করো। তোমরা তোমাদের কার খেদমত? মায়ের খেদমত, বাবার খেদমত করো। আমার ভাইয়েরা, আজকে সমাজে দেখা যায় অনেক কুলাঙ্গার আছে, মাকে কষ্ট দেয়, মাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করে দেয়। অনেক কুলাঙ্গার আছে স্ত্রীর যন্ত্রণা সহ্য করতে না পেরে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যারা তোমার মাকে যারা বৃদ্ধাশ্রমে রেখে এসেছো, তোমরা শোনো, ওই মা বৃদ্ধাশ্রম থেকে কি বলতেছে? বৃদ্ধাশ্রম থেকে মা বলতেছে, খোকা তোর ছেলেকে উচ্চ শিক্ষিত না, তোর ছেলেকে সুশিক্ষিত বানাইস। তোর ছেলেকে উচ্চ শিক্ষিত নয়, তোর ছেলেকে সুশিক্ষিত বানাইস। যদি এটা না করিস তাহলে স্মরণ রাখবা, যাতে করে তোকেও আমার মতো বৃদ্ধাশ্রমে যেতে না হয়। কথা বলে ঠিক কিনা? যদি উচ্চ শিক্ষিত করো, একদিন দেখবা যে তোমার এই ছেলে যখন বউ ঘরে আসবে, বউয়ের ঠেলা ঠেলি, বউয়ের গুতাগুতিতে তোমাকেও এবং তোমার বউকেও বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য উচ্চ শিক্ষিত নয়, সুশিক্ষিত বানাতে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, লম্বা এই দাদা, বস বস, লম্বা করব না, এখন এই ছেড়ে দিব। পেটের ভিতরে সাপ আছে না নাই? বাইর করা লাগবে না? হ্যাঁ, আমার মায়েরা যারা বসে আছেন, মাগো আপনাদের খেদমতে একটি কথা বলে দিয়ে আবার ব্যাক করতেছি, তাহলে স্মরণ রাখেন। কি স্মরণ রাখবেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মা বাবাদের খেদমতে অনেক কথা বলছেন, ঠিক কিনা? আমার মায়েরা, আপনাদের খেদমতে একটা পয়েন্ট আমি দ্রুত গতিতে শেষ করে দেব, সময় মাত্র আর 10-15 থেকে 20 মিনিট দেব। তাতে কোনো কারো সমস্যা আছে? তাই যুবক সাহাবী, যুবক সাহাবা দুইজনের মধ্যে বিবাহের কাজ সম্পাদন হলো। আল্লাহু আকবার কোন। এটা শরীয়তে যদি হয়ে গেল, সম্পাদন হয়ে গেল, দিব্যি সংসার চলছে। স্বামী খুবই খুশি বউয়ের প্রতি, যেহেতু বউ সাহাবা মানে রাসূলের প্রতি ঈমান আনছেন, আল্লাহর প্রতি ঈমান আনছেন, নামাজ পড়েন, রোজা করেন, দিন পালন করেন, সংসার চলছে দিব্যি, সোনার সংসার, কোনো অভাব নাই। আমার ভাইয়েরা, একদিন গভীর রজনীতে মাদের খেদমতে বলছি, মাগো শোনেন, গভীর রজনীতে এই স্বামী গভীর রজনীতে বিছানা থেকে উঠে স্ত্রীকে বললেন, স্ত্রী রে, পিপাসার্ত হয়েছি, মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করা যাবে নাকি? পানি আনতে গেলেন। পানি আনার পরে পানি খুঁজে খুঁজে পানি যখন নিয়ে আসলেন, এসে দেখেন তার স্বামী ঘুমিয়ে গেছে। বউ আর স্বামীকে ডাক দিলেন না, কেননা ডাক দিলে কষ্ট পাবে, হৃদয়ে ব্যথা পাবে। এজন্য আর ডাক না দিয়ে পানির পাত্রটা হাতে নিয়ে স্বামীর মাথার কাছে দাঁড়িয়ে থাকলেন। যখন স্বামী উঠবে তখন পানি দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বউ যদি হতো, আমাদের বউয়ের কথা বলি, আমাদের বউ যদি হতো, স্বামী পানি চাইছে, বউ ল্যাপের তল থেকেই বলতো, টিবল সহে দেখো না, তাহলে পানির পিপাসা শেষ, আর পানি খাওয়ার প্রয়োজন নাই, কলিজা এমনিতেই ঠান্ডা। আর পানি লাগে ভাই? পানি নাই, পানি এমনি কলিজা ঠান্ডা। বউয়ের কথা, বউয়ের মেজাজ, বউয়ের চোখের পাকানি, ওটের ভেংসানি দেখলে কলিজা ঠান্ডা। হ্যাঁ, অথচ সাহাবার বউ, তিনি পানি এনে দেখেন স্বামী ঘুমিয়ে গেছে, ডাক দিলেন না, স্বামী এই পাত্রটা ধরে দাঁড়িয়ে আছেন। আমার ভাইয়েরা, লং টাইম দাঁড়িয়ে থাকলেন,
হঠাৎ করে দেখেন মসজিদের মিনার থেকে বেলালের আজানের ধ্বনি ভেসে আসছে। স্বামীর ঘুম ভেঙে গেল। কেননা আমার ভাইয়েরা, ইমানদার যারা আজানের শব্দ কানে আসলে আর বিছানায় থাকতে পারে না, মনে হয় যেন ইমানের আগুন ধরে যায়, আর তার কিছুই ভালো লাগে না। দাঁড়িয়ে গেলেন, দেখেন বউ পানির পাত্র নিয়ে স্বামীর পার্শ্বে দাঁড়িয়ে আছে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, বললেন, বউরে, এই গভীর রজনীতে পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছো, কারণটা কি? বললেন, স্বামী হে, তুমি আমার কাছে পানি পান করতে চেয়েছো, আর আমার পানি আনতে আইনে দেখি তুমি ঘুমায়া গেছো, বিধায় আমি দাঁড়িয়ে আছি কখন তুমি পানি চাইবা, এই পানি তোমারে দিব। আমিও যদি ঘুমিয়ে যাই, আবার যদি তুমি পানি চাও, দিতে না পারলে তুমি হৃদয়ে কষ্ট পাবা, তুমি যেন কষ্ট না পাও, এই জন্য পানির পাত্র নিয়ে আমি দাঁড়িয়ে আছি। ভাইয়েরা আমার, স্বামী পানি পান করলেন, আলহামদুলিল্লাহ বলে পাত্রটা রেখে দিলেন। বউকে বললেন, বউরে আয়, আমার কোলে বসো, চরুর উপরে বস, আমি অনেক আনন্দিত হয়ে গেছি আজকে তোমার খেদমতে। ওরে বউ, আমি তোমার কাছে এই কথাই জিজ্ঞাসা করতে চাই, আজকের এই খুশির লগ্নে তুমি আমার কাছে যা চাইবা আমি তাই তোমারে দিব। কোনো তো অভাব নাই, সোনা দানা টাকা পয়সা ল্যান্ড প্রপার্টি কোনো অভাব নাই। বউ, তুমি যা খুশি করছো, সারা রাত তুমি জেগেছিলা আমার জন্য, আমি অত্যন্ত খুশি, গ্লাড হয়েছি, মোবারকবাদ তোমাকে, বিধায় তুমি আমার কাছে আসো। বউকে জড়িয়ে ধরে স্বামী বলল, তুমি আমার কাছে আজকের রাইতে যা চাইবা আমি তাই দিব। বউ বলল, ঠিক আছে দিবা তো? শোনো, তুমি কিন্তু নবীর সাহাবী, মিছা কথা বলা যাবে না, সাহাবীরা মিছা কথা কয় না, কথা কয় না কেন? আমার ভাইয়েরা যখন বললেন, তখন স্ত্রী কমেন্ট করলেন, স্ত্রী তাকে বললেন, তুমি কি দিবা? হ্যাঁ দিব। তাহলে এক কাজ করো, তুমি আমাকে 3 তালাক দিয়ে তোমার কাছ থেকে ছেড়ে দাও, আমি তোমার সংসার করতে আর চাই না। এই কথা বলার পরে স্বামীর মাথা ফ্যানের পাখার মতো ঘুরতেছে, সর্বনাশ হয় কি? হ্যাঁ, ও বিবি শোনো, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? কয় না। আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? কয় না। তাহলে তুমি কেন আমার কাছে তালাক চাও? এবার বলল, আমি কিছুই বুঝি না, তুমি যখন আমাকে বলেছো যা চাইবা তাই দিবা, এখন তোমার ওয়াদা অনুযায়ী তুমি আমারে তালাক দিয়া দাও। ভাইয়েরা আমার, বারবার তালাক চাচ্ছেন। এবার স্বামী বলল, বউরে, আজান হয়েছে, উজুটা করে 2 জনে নামাজ পড়ে চলো নবীজির দরবারে যাই, মদিনার ভিতরে মসজিদের নববীতে যাই। নামাজের পরে নবীজি বসেন, আমরা 2 জন গিয়ে নবীজিকে আমাদের এই ঘটনাগুলো খুলে বলবো, নবীজি শুনে যা রায় দিবে তাই 2 জনে মেনে নিব। আল্লাহর বান্দি, নবীজির সাহাবী, আল্লাহর এই বান্দি নবীর কথা শুনে খমস হলেন, বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবা তাই। সকাল হলো, 2 জন হাঁটতে হাঁটতে প্রিয় নবীর দরবারে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কি বললেন এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে সাপ কোন জায়গায়? পেটের ভিতরে। আর এই মাসলাটা কি হবে, হুজুর কি জবাব দিলেন, জানার দরকার আছে না নাই? কি আছে? তাহলে মাদের একটা, আপনাদের একটা, 2টা। এখন আসেন আবার ফিরে আসি, কোনটা? আমার আল্লাহ পাক বলেছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা। যদি আপনি মা বাবার খেদমত করেন তাহলে আপনার কপালটা কত ভালো হয়, একটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিরিয়ড, যাবেন না থাকবেন? চলবে? কোন নবীর পিরিয়ড? মুসা নবীর পিরিয়ড চলছে। আমার বন্ধুগণ, একদিন মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ, ফেরেশতা জিবরাইল লাগে না, কেননা মুসা কালিমুল্লাহ ডাইরেক্ট কথা বলেন। আয় আল্লাহ, আমার একটা বাহনের প্রয়োজন, রব্বুল আলামিন তোমার কাছে আমার ফরিয়াদ, আমার একটা বাহন দেন, আমি ওই বাহনে চড়ে আমার গন্তব্যস্থানে গিয়ে আবার ফিরে আসব। আমার আল্লাহ বললেন, মুসা রে, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাদদেশে একটা জীর্ণ শীর্ণ কুঠির আছে, কুঠিরের পার্শ্বে
একটা ফাঁকা জায়গা আছে, ওই জায়গায় অল্প বয়সের একটা বালক খেলতেছে, নাচতেছে, হাসতেছে, দুলতেছে। ওরে মুসা, তুমি ওই বালকের কাছে গিয়ে তুমি বাহন চাও, সে তোমারে বাহন দিবে। মুসা বলল যে আল্লাহ, এটা কেমনে সম্ভব? আমি এ যুগের মুসা, আমি নবী, নবী হয়ে ছোট্ট বাচ্চার কাছে কেমনে বাহন চাই? আমার কি একটা প্রেস্টিজ আছে না নাই? আল্লাহ কয় মুসারে শোন, তুমি তো প্রেস্টিজ খোঁজো, আমি আল্লাহ হুকুম দিলাম ওই বাচ্চার কাছে বাহন যদি না চাও, আমি আল্লাহ তোমার নবী থেকে নামটা কেটে দিব। মুসা আরো আছে, শরীর থরথরে কাঁপা শুরু হয়েছে, জমিনে থরথরে কাঁপতেছে, দৌড় আর তাকায় না, সোজা দৌড় গিয়ে দেখে পাহাড়ের পাদদেশে ওই সমতল ভূমির উপরে বাচ্চাটি খেলতেছে। মুসা গিয়ে বাচ্চাটাকে কোলায় নিয়ে বললেন, বেটা আমার একটা বাহন দাও। বাচ্চাটি সাথে সাথে পশ্চিম দিকে হাতটা ইশারা করলে, আঙ্গুলটা ইশারা করলেন, আঙ্গুল পশ্চিম আকাশে এক খণ্ড শক্ত মেঘ ভেসে যাচ্ছিল। ওই মেঘটা সেকেন্ডের মধ্যে মুসার পায়ের কাছে এসে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ কয় না, আরো জোরে কন। মুসা নবী চড়লেন, লিফটের মতো ভাষায় নিয়ে চলে গেলেন, আবার ফিরে আসলেন গন্তব্য স্থানে। আমার ভাইয়েরা, এবার মুসা নবী বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বললেন, বেটা বল, এই নিয়ামত তুমি কেমনে পাইছো? কেমনে তুমি এই যোগ্যতা অর্জন করেছো? বেটা বল। তখন বাচ্চাটি চোখের কোণার পানিগুলো মোছে, আঙ্গুল দিয়ে দিয়ে পানি মোছে, আর পাহাড়ের পাদদেশের দিকে ইশারা করে। আর বাচ্চা বলে, ও মুসা কালিমুল্লাহ, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাদদেশে জীর্ণ শীর্ণ একটা কুঠির আছে, ওই জীর্ণ শীর্ণ কুঠিরে আমাদের বাস। আমি আমার জন্মের পরে বাবার চেহারা দেখি নাই, জন্মের আগে বাবা ইন্তেকাল করেছেন, মা বেঁচে আছেন, আমার মায়ের কেউ নাই, মাকে খেদমত করার মতো কেউ নেই, আমি একাই। ওই জীর্ণ শীর্ণ কুঠিরে আমার মা অসুস্থ হয়ে ঔষধ বিনা, আমার মা চিকিৎসা অভাবে আমার মা অসুস্থ হয়ে পড়ে আছেন, নড়তে চড়তে পারে না। আমি আমার মায়ের পা টিপে দেই, হাত টিপে দেই, মাথা ম্যাসাজ করে দেই, আমার মায়ের যাবতীয় খেদমত করি, আমার মাকে আমি খাওয়ায়া দেই। আমার মা যখন আমি খেদমত করি, আমি দেখি, লক্ষ্য করে দেখি, মায়ের চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি ঝরে, আর ঠোঁট দুইটো লড়ে, কি জানি বিড় 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 করে বলে। মুসা বললেন, বেটা রে, তোর কপাল খুলে গেছে রে বেটা, নিয়ে চল তোর মায়ের কাছে। মুসাকে যখন নিয়ে গেলেন মায়ের কাছে, মুসা নবী সন্তানের মায়ের অবস্থা করুণ দেখে একবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, বিছানার সাথে মিশে গেছে, হাড় হাড্ডি সার হয়ে গেছে। এবার আল্লাহর বান্দির মুখের দিকে তাকিয়ে দেখে ঠোঁট দুইটো লড়তেছে। মুসা নবী নিচেই ওই ঠোঁটের মধ্যে মুসা নবী কান লাগায়া দিলেন, শুনতে পাচ্ছেন, স্পষ্ট আকারে শুনতে পাচ্ছেন যে আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, আমার নয়নের মণি বাবার আদর পায় নাই, বাবাকে চোখে দেখে নাই, জন্মের পরে আমি মা অসুস্থ, আমি তার খেদমত ঠিক মতো করতে পারি নাই। আয় রব্বুল আলামিন, উল্টো আমার কলিজার টুকরা আমার জন্য যা করেছে, আমি আমার মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। রব্বুল আলামিন, তুমি যদি মায়ের দোয়া কবুল করে থাকো, মায়ের দোয়া যদি কবুল হয়, আমার এই কলিজার টুকরা সন্তান তোমার কাছে যা চাবে তুমি তাই দিও। আমার এই সন্তানকে তোমার হাতে ওয়াকফ করে দিলাম, তোমার কাছে যা চাবে তুমি তাই দিও। হযরত মুসা বললেন, সর্বনাশ, এ কলিজার টুকরা মায়ের সন্তান, শোন, তোমার মা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আর তোমার মায়ের দোয়া কবুল করে আমার আল্লাহ শুধু এই মেঘ কেন, তুমি যদি সূর্যকে চাও, তুমি যদি চন্দ্রকে চাও, চাইতে দেরি হবে, আমার আল্লাহর দিতে দেরি হবে না। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এজন্য মায়ের খেদমত করলে আমার আল্লাহ খুশি হন না বেজার হন? আমার আল্লাহ খুশি হন। ইবাদত করলে যেমন আল্লাহ খুশি হন, মায়ের খেদমত করলেও আল্লাহ খুশি হন।
হন না? হন। এটা তার পূর্বে আরো হাজারো কথা আছে, হাজারো কথা আছে। আর এটা পজিটিভ, নেগেটিভ হলো আপনি খেয়াল করে দেখেন। সংক্ষেপে 2 মিনিটে বলছি আমার ভাইয়েরা, প্রিয় নবীর সাহাবী জলিলুল কদর সাহাবী আলকামা মৃত্যুর সময় কালেমা আসে না। কি ইতিহাস জানেন না? মৃত্যুর সময় কালেমা আসে না। নবীজির কাছে খবর চলে গেল। নবীজি বললেন, আলকামার মৃত্যুর সময় কেন কালেমা আসে না? নবীও বুঝতে পারছেন না আলকামা কি এমন অপরাধ করেছে। নবীজি বললেন, সাহাবারা আলকামার কে আছে? কয় মা বেঁচে আছে। হুজুর বললেন, তারে নিয়ে আসেন। নিয়ে আসা হলো। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও মা, আলকামা কেমন ছিল? কয় অনেক পরহেজগার ছিল, তাহাজ্জুদ গুজার ছিল, আলকামা অনেক ভালো মানুষ ছিল। কিন্তু আমার ভাইয়েরা, রাসূল বললেন, মা সার্টিফিকেট দিচ্ছে আলকামা ভালো, তাহলে আমার সাহাবী মৃত্যুর সময় কেন কলেমা না আসে? কলেমা না হলে তো সাহাবী কলেমা না পড়ে মারা গেলে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর আমি নবীর সাহাবী, জাহান্নামে যাবে আমি রাসূল সহ্য করতে পারবো না। বিদায় বললেন যে মা, আপনার সাথে আলকামার সম্পর্ক কেমন ছিল? তখন মা মাথা নিচু করলেন। হুজুর চিন্তা করলেন, পেঁয়াজ এই জায়গায় লাগছে, পেঁয়াজ এই জায়গায় লাগছে। কোন এক কারণে আলকামার মা আলকামার প্রতি বেজার, যার কারণে কালেমা তার জবানে আসতেছে না। হুজুর বললেন, আলকামার মা, তোমার সন্তান বেঈমান হয়ে মারা যাচ্ছে। কয় কি হয়ে যাবে সেটা আমার ব্যাপার না। রাসূল বললেন, তাহলে অন্য পদ্ধতি করতে হবে। রাসূল বললেন, সাহাবারা লাকড়ি সংগ্রহ করো, প্রজ্বলিত করো আগুন, আর আলকামাকে ধরে আগুনে নিক্ষেপ করো। কেননা আলকামা তো মৌলেই জাহান্নামে যাবে, দুনিয়ার আগুন দিয়ে পুড়িয়ে দেই। মানে এটা রাসূলের ছিল হিকমত। দেখি মায়ের কত ভালোবাসা সন্তানের প্রতি। সুবহানাল্লাহ। যখন ব্যবস্থা করা হলো, আগুন প্রজ্বলিত করা হলো, আলকামাকে হাতে পায়ে ধরে যখন আগুনে নিক্ষেপ করবে, মা এই দৃশ্য দেখে দৌড় মেরে এসে হুজুরকে জড়িয়ে ধরে বললেন, আমার আলকামাকে ছেড়ে দেন, আগুনে ফেলিয়ে দেন না, আমার কলিজার টুকরা, আমি তাকে মাফ করে দিয়েছি। যখন মাফ করার কথাটা বলেছে, সাথে সাথে আলকামার মুখ থেকে কালেমা পড়া শুরু হয়ে গেছে। ঈমান নিয়ে আলকামা কবরে চলে গেছেন। তাহলে আমরা যারা নিজেও তো কষ্ট দিয়েছি, মাকে বউ দিয়েও কষ্ট দিছি, নাতি পুতি দিয়েও কষ্ট দিছি, ছেলে মেয়েকে দিয়ে কষ্ট দিয়েছি, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? কি হবে একটু চিন্তা করেন। বিধায় আমার ভাইয়েরা, যাদের মা এখনো বেঁচে আছে মায়ের খেদমত করেন, আর যাদের মা বাবা কবরে গেছে, কবরের পাশে গিয়ে কানে ধরে বাবার কাছে মায়ের কাছে মাফ চান যে আল্লাহ, আমার বাবা এখানে শুয়ে আছে, অনেক অন্যায় করেছে, বাবাকে মাফ করেন। আর সদকায়ে জারিয়ার কাজগুলো করেন, যাতে করে বাবা এই সদকায়ে জারিয়ার কারণে কবরের মধ্যে শান্তিতে ঘুমাতে পারে। কথা বলে ঠিক কিনা? সেই সদকায়ে জারিয়ার কাজগুলো হচ্ছে আজকে আপনারা মাহফিল শুরু থেকে যারা সহযোগিতা করেছেন আমার ভাইয়েরা, এগুলো হচ্ছে মা বাবার জন্য, নিজের জন্য সদকায়ে জারিয়া। কথা কোন ঠিক কিনা? বিদায় রাত গভীর হয়ে গেছে। পয়েন্ট কয়টা বাকি আছে? 2টা। সাপ পেটে ঢুকছে, আর একটা কি? আর একটা হলো আপনার তালাক চায়, ঠিক কিনা? কি চায়? তালাক চায়। শুনবেন 2টা? যদি শুনে থাকেন তাহলে আমার হাতে কোরআন আছে, দেখেন, এটা 30টা পারায় একটি কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সাহাবী এবং যুবক সাহাবী, যুবতী সাহাবী বিয়ে শাদী হয়ে গেল, সংসার চলছে দিব্যি। সুবহানাল্লাহ। কোনো অভাব নাই, কোনো টেনশন নাই, দিব্যি সংসার চলছে। এক পর্যায়ে রাত্রি বেলায় যুবক সেই সাহাবী বললেন যে, বউ পানি পান করব। পানি এনে দিলে, পানি এনে দেখেন যে বউ ঘুমিয়ে গেছে। তারপরে সারা রাত পানির পাত্র ধরে বউ দাঁড়িয়ে থাকলেন। ঘুম ভেঙ্গে দেখে যে পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সে খুশি হয়ে বললেন যে, বউ পানি দাও। পানি পান করলেন। পানি পান করার পরে এখন স্বামী বউকে কার কাছে ডেকে নিয়ে জড়িয়ে ধরে বললেন, তোমার এই খেদমতে আমি অনেক খুশি, বিধায় তুমি যা চাইবা আমি তাই দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বউ স্ত্রী বললেন, শোনো, তুমি যদি যা চাও তাই দাও, তাহলে তুমি আমারে 3 তালাক দিয়া দাও, তোমার কাছ থেকে ছেড়ে দাও। স্বামী এখন বলল, হায় রে, 3 তালাক চাই কেন? আমি কি তোমার সাথে কোনো বেয়াদবি, তোমার কোনো হক নষ্ট করে? কয় না, কোনো বেয়াদবি না, হক নষ্ট করানো নাই। তাহলে তুমি কেন আমার কাছে 3 তালাক চাও? আমার ভাইয়েরা, তিনি বললেন, তুমি ওয়াদা করেছো, আমি কিছুই বুঝি না, তুমি আমারে তালাক দিয়ে দাও। তখন স্বামী বলল, শোনো,
ফজরের আজান যেহেতু হয়েছে, নামাজটা পড়ে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। তিনি যা ফয়সালা দিবেন তাই আমরা মেনে নিব। হুজুরের কথা শুনে আল্লাহর বান্দি খামোশ হয়ে গেলেন। সকাল হলো, ফজর পড়লেন। যখন সূর্য উদয় হলো, আস্তে আস্তে করে রওনা দিলেন। কিন্তু যেতে যেতে স্বামীটার ওই সাহাবীর পাটা বালুর ভিতরে গেড়ে যখন ঢুকে পড়লো, সেখানে কোনো কিছু দিয়ে তার অনেক দূর ছিঁড়ে গেল, কেটে গেল। তখন সে আল্লাহ আল্লাহ, আল্লাহর প্রতি শুকরিয়া, আল্লাহর প্রতি গুণগান, আল্লাহ আল্লাহ বলে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ বলে সে খুব আর্তনাদ করতেছিল। বউ তখন বলল, স্বামী রে, আর দেরি করি না, চলো, বিশ্ব নবীর কাছে যাওয়ার দরকার নাই, তুমি বাড়ি চলো, আগে রক্ত বন্ধ হবে তারপরে কথা হবে। স্বামী বলল, দেখো, সারা রাত তুমি তালাক তালাক বলেছো, এখন আবার হুজুরের কাছে যাচ্ছ না, কারণটা কি? তখন স্ত্রী বলল, আগে বাড়ি চলো, ট্রিটমেন্ট হবে, ব্যান্ডেজ হবে, রক্ত বন্ধ হবে, তারপরে তোমার সাথে আমার কথা হবে। বাড়িতে আসলেন, ট্রিটমেন্ট, রক্ত বন্ধ হয়ে গেল। স্বামী বলল, বউ বলো তো, তুমি আমারে এত জ্বালাইলা, আর এখন বলতেছো বাড়ি এসো, তালাক দেওয়া লাগবে না, এগুলো কি? তখন বলল যে, শোনো, আমি ইদানিং দেখতেছি তুমি তোমার এই সংসারে মেতে গেছো, মানে সংসারের উট দুম্বা, ল্যান্ড প্রপার্টি ইত্যাদি ইত্যাদিতে তুমি এমন ভাবে মগ্ন হয়ে গেছো, আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা কমিয়ে দিয়েছো, দিয়ে তুমি তোমার সম্পদ নিয়ে মেতে উঠেছো। বিধায় আল্লাহর সাথে যারা সম্পর্ক কমিয়ে দেয়, আল্লাহর কাজে যারা সম্পর্ক কমিয়ে দেয়, আল্লাহর সাথে ভালোবাসা যারা কমিয়ে দেয়, আমি তার সাথে সংসার করতে পারি না। বিধায় আমি তোমার কাছে তালাক চেয়েছিলাম, কিন্তু তোমার পা যখন কেটে গেল, আল্লাহর প্রতি তোমার প্রগাঢ় বিশ্বাস, ভালোবাসা আর তোরা দেখে আমার আর বুঝের বাকি নাই, এখনো তোমার আল্লাহর প্রতি প্রগাঢ় বিশ্বাস আছে। বিধায় তোমার প্রগাঢ় বিশ্বাস যখন আল্লাহর প্রতি আছে, তাহলে তোমার সংসার করতে আর আমার কোনো আপত্তি নাই, তোমাকে আর আমারে তালাক দিতে হবে না। আমার সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সকলেই এখন আর দেরি নয়, মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিআহ। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আযওয়াজান সালাসা فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين. السلام عليكم ورحمة الله وبركاته. হাই কি শোনালো হাই, আল্লাহর বাণী পৌঁছাইতে এলেন নবীজি দুনিয়াতে। কত শত ইটি মারিল আমার পিয়ারা নবীর গায়,
কে আনিল হায় মদিনার ওই মধুর বাণী কে শোনালো হায় কি আনিল হায় আল্লাহ আওয়াজ আওয়াজ ওয়ালা আলী সাওয়া আরেকটু আওয়াজটা টন 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 না করে চিকন টনটা চিকন সাউন্ডটা একটু মোটা করে দাও সুন্দর করে ভরপুর করে দাও গোটা এলাকা যেন ভরপুর হয়ে যায় বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি صلوا عليه وآله الله وعلى آله কবু সে দুম্বা চড়ায় কবু সে দুম্বা চড়ায় সাদ করে হায় মিশির রাখাল কবু তার দৃষ্টি হারায় দূর সাহারায় যায় কেটে কাল অচুপল মৌনি পাহাড় মনহরে তার রয় বসেছি খেলাতে মন বসে না যায় হারিয়ে নিরুদ্দেশে অসীমেই বিশাল ভুবন ওগো তার স্রষ্টা কেমন কেসে জন করলো সৃজন কেসে জন করলো সৃজন বিচিত্র এই চিত্রশালা মেশেরা যায় হারিয়ে মুগ্ধ নবীরয় নিরালা আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী জেলা কুড়িগ্রাম জেলা এই জেলার ভিতর নিয়ামতে ভরা আলেমের খনি আমাদের উলিপুর থানাধীন বরকতে সাকিনায় ভরা একটি গ্রাম সোনার পাড়া গ্রাম রব্বুল আলামিন এই হাতিয়া সোনার পাড়া এই গ্রামের ভিতরে তোমার মাহবুব বান্দা আমাদের রাহাবার আমাদের মাথার তাজ আমাদের বট গাছ আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের ভালোবাসার মানুষ মরহুম পীর আব্দুস সালাম রহমুল্লাহ স্মরণে ও সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দরবারে ফুরফুরার প্রতিষ্ঠিত এই দরবারে আয় আল্লাহ 93তম বার্ষিক অধিবেশন ইসালে সওয়াব ওগো আল্লাহ এলাকার যুব সমাজ মুরব্বী সর্বস্তরের মুসলমান ভাই আর বোনগণ মিলায়া বিশেষ করে বর্তমান গদ্দিনিসিন পীর আমার মাথার মুকুট আয় আল্লাহ সাহেবজাদা গদ্দিনিসিন পীর জনাব হযরতুল আল্লাম মাওলানা আব্দুল মুমিন আনসারী সাহেবের অক্লান্ত পরিশ্রমে আয় আল্লাহ তার সাহেবজাদা আব্দুল মতিন আনসারী তার সাহেবজাদা আয় আল্লাহ তাআলা মাসুম বিল্লাহ আনসারী তার অত্যন্ত হৃদয়ের আদরের কলিজার টুকরা নাতি ডাক্তার আসিফ হুজ্জাতুল্লাহ আনসারী আসিফ আয় আল্লাহ এলাকার সকলকে নিয়ে আমার ছোট্ট ভাই বাবু সহ এলাকার সকল
মুসলমান ভাই আর বোনগণ মিলায়া, ওগো আল্লাহ তাকায়া দেখুন কত সুন্দর বেহেশতের বাগান সাজায়া দিয়েছি। এই বেহেশতের বাগানে বসে আমরা কতগুলো গুনাহগার মুজরিম জীবনভর কম বেশি গুনাহ করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। ওগো আল্লাহ মেহেরবানি করে জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ জীবনে আর কোনোদিন ভুল করব না, ওয়াদা দিলাম। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, দুনিয়ার আগুন যদি গায়ে লাগে সহ্য হয় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? কবরে সাপের দংশন সহ্য হবে না। আয় আল্লাহ দয়া মায়া করে তুমি আমাদের মাফ করে দাও। আয় আল্লাহ এই মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের জরিয়া বানায়া দিও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের আব্বা জান আম্মা জান চির জনমের মতো বিদায় হয়ে কবরের জমিনে ঘুমিয়ে আছেন। আজকের এই মাহফিলের খাতিরে মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ বিশেষ করে রব্বুল আলামিন আমার হৃদয়ের স্পন্দন, আমার মাথার মুকুট, যার হাত ধরে এ পর্যন্ত আল্লাহ তুমি আমাকে নিয়ে এসেছো, আয় আল্লাহ রাত 2টাও যদি এই বাড়িতে আসতাম, আসার সাথে সাথে তাকবীর দিয়ে আমারে বরণ করত। গত বছরও আল্লাহ বাড়িতে ঢোকার সাথে নারায়ে তাকবীর আমার জামাই বাবা এসেছে। আয় আল্লাহ আমাদের ইতিম বানায়া চির জনমের মতো বিদায় হয়ে কবরে শুয়ে আছে। আল্লাহ দয়া করে তার কবরকে বেহেশত বানায় দিও। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েন। আল্লাহ তোমার কাছে কিছুই চাই না, তার নাজাত চাই। আল্লাহ তার নাজাত চাই, আল্লাহ তার নাজাত চাই। बेसहारा है हम, बेवसीला है हम, बने तुम्हारे किधर जाए हम, कलिमा तय्यबा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। उपस्थित কুড়িগ্রাম জেলার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা জাগানো আলেমে দ্বীন, আমাদের উত্তরবঙ্গের নিয়ামত গৌরব, বর্তমান আসরের গৌরব, বালাচর নিসারিয়া ডিগ্রি ও ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আমার মাথার মুকুট, যোগ্য মা যোগ্য বাবার আদরের যোগ্য সন্তান, ফুরফুরার দরবারের অন্যতম খলিফা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মুবাশশির রাশিদিন সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, আল্লাহ হুজুরের হায়াতের ভিতরে বরকত নিয়ামত সাকিনা দান করুন সকল বলে আমিন। আজকের এই মাহফিলের পরিচালনায় মরহুম পীর সাহেব হুজুরের বড় সাহেবজাদা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মুমিন আনসারী সাহেব, গদ্দিন পীর সানি ফুরফুরা দরবার খানকা শরীফ হাতিয়া উলিপুর, আল্লাহ তেনাকেও কবুল করুন। আজকের এই মাহফিলের চিফ গেস্ট, প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, গরিবের বন্ধু, আমাদের হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ, যার কাছে গেলে শান্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, মিষ্টি মুখে কথা বলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করেন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উলিপুর মাটি ও মানুষের নেতা, সাবেক উপজেলার যোগ্য এবং নিয়ামতে ভরা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল উলিপুর শাখার জনাব মুহতারাম মোহাম্মদ হায়দার আলী মিয়া সাহেব দামাত বারকাতুহুম আলী, আল্লাহ ভাইয়ের সামনের এগিয়ে যাওয়ার পথকে সুগম করুন। ওনার সাথে যারা আছেন, সঙ্গ দিচ্ছেন, যারা দল করছেন, বিশেষ করে বিএমপির সমস্ত ভাইদেরকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। আমার অত্যন্ত মহব্বতের, আমাকে নিজের জামাই হিসাবে স্নেহ করেন, কাছে ডাকেন, আদর করেন,
এবং সুখে দুঃখের সাথী থাকেন, সহযোগিতাও মাঝে মাঝে করে থাকেন। আমাদের পুরা কুড়িগ্রাম জেলার মাটি ও মানুষের নেতা, উলিপুরের মাটি ও মানুষের নেতা, আমার অত্যন্ত মহব্বতের জনাব তাজভিরুল ইসলাম সাহেব দামাত বরকতুহুম আলিয়া, আল্লাহ তেনাকে সামনের যে মনস্কামনা বাসনা আল্লাহ যেন পুরা করে দেন, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলের আমার পূর্বে আলোচনা করে এই মঞ্চকে ধন্য করেছেন আমার অত্যন্ত আদরের ছোট্ট ভাই মারুফ বিল্লাহ, এবং আরো আলোচনা করেছেন বগুড়ার কৃতি সন্তান আয়ুব আলী আনসারী। আমার পূর্বে আলোচনা করেছেন আজকের এই মাহফিলের সভাপতি সহ। আমার পরে আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করবেন বিশ্ববিখ্যাত ফুরফুরা দরবারের গদ্দিনিসীন পীর, আমাদের নয়নের মণি, মাথার মুকুট, যার কথা শুনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দিনের পথে এসেছেন, ফুরফুরার গদ্দিনিসীন পীর আব্দুল কাহার সিদ্দিক আল কুরাইশি রহমুল্লাহ। ওনার এই সুযোগ্য সাহেবজাদা, ছোট সাহেবজাদা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গোটা বিশ্বের নিয়ামত আলহাজ আল্লামা ফতে আলী মোহাম্মদ আয়াতুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব, ভারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের হায়াতের ভিতরে বরকত, দুনিয়া আখিরাত কামিয়াবি দান করুন। যতদিন বাঁচবেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে গোটা বিশ্ব দিনের খিদমত করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, স্বাগতিক অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, এবং আমার মাথার তাজ হযরত উলামায়ে কেরাম, মাথার তাজ মুরব্বী একরাম, প্রাণের যুবক ভাইয়েরা, কলিজার টুকরা, অতি আদরের স্নেহের দরদের সোনামণি জাদুমণিরা উপস্থিত আছেন। পর্দার ভিতরে পর্দানিশিনী, সতীয় সাধবী, অবলা সরলা, আবেদা সালিহা, এবং আমার ছোট্ট ছোট্ট কচি কাচারা যুব সমাজ উপস্থিত থাকলে থাকতে পারে। বাংলাদেশের সরকারের কাজে নিয়োজিত, মানুষের জানমালের দায়িত্বরত গোয়েন্দা বিভাগের সদস্যবৃন্দ এবং জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, এবং আজকের এই মাহফিলটি পুরা তত্ত্বাবধানে আছেন আমার বাবাজি, আমার মাথার তাজ। ইতিমধ্যেই গোটা হাতিয়া ইউনিয়নে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। ইতিমধ্যেই তিনি অত্যন্ত বিনয়ের সাথে গরিব দুঃখী কাঙ্গাল মিসকিনদের পাশে এসে দাঁড়িয়ে তাদের কাছে সুখ দুঃখের কথা যিনি হাসি মুখে শেয়ার করছেন, আমার বাবাজি জনাব ইঞ্জিনিয়ার গোলাম মুর্তুজা মুকুল সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ হাতিয়া। সকলকে হৃদয়ের গহীন থেকে মোবারকবাদ, ধন্যবাদ। আপনাদের সকলকে স্বাগতম, কলিজার ভিতর থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার প্রারম্ভেই আমার জানতে বড় ইচ্ছে, আমার সোনার ভাইয়েরা আপনারা কেমন আছেন? এত আওয়াজ কম দিলে তো বুঝবো যে আমার প্রতি বেজার আছেন আপনারা। এটা আওয়াজ জোরে দেন, একটা আওয়াজ ভাষায় দেন, একটু ভরপুর করে। কে রে কথা বলে? এই পিছনে কে কথা বলে রে? একটু ভরপুর করে আওয়াজ দেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জামাই মানুষ তো, এই জন্য আমার কথা জিগাইলেন না। এখন তো বলা লাগবে যে জামাই মরিয়া যাক, তাতে দুঃখ নেই, আমরা ভালো থাকলে হইলো। হ্যাঁ, যুগ যুগ হলে তো দুই, যুগ যুগ মানে 12 24 বছর। দেখছেন দুই যুগ কত হয়? 12 বছরে এক যুগ না? তো উনি কলে যে আল্লাহ জামাই যুগ যুগ মানে 12 24 বছর বাঁচায় রাখুন। আমার সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান। তাহলে আপনাদের আমি যে কথাটি বললাম, আমি আপনারা না বলতে আমি বলছি আলহামদুলিল্লাহ বিল খায়ের। আল্লাহ অনেক সুখে, ভালো, আনন্দে রেখেছেন। আপনারা যদি দোয়া করেন তাহলে আল্লাহ ভরপুর করে দিবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরান, যেহেতু ভূমিকা অনেক হয়েছে আর ভূমিকা নয়, সরাসরি কথায় যাচ্ছি। সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করে নিচ্ছে ওই আল্লাহর, যিনি আমাদের রব। আর রব মানেই সব, ঠিক কিনা? আমাদের মালিক কে? আরো জোরে কোন কে? আমাদের মালিক কে? আমাদের রব কে? আল্লাহ। আমাদের খালিক কে? আল্লাহ। যিনি আমাদের দেখেন, যিনি আমাদেরকে সুখ দেন, আনন্দ দেন, ভালোবাসা দেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
সাউন্ডটা একটু কেমন, একটু হালকা একটু ইয়ে দেন, মানে টনটা হালকা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক আছে, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে মোরা যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে মোরা যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে, পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। মারহাবা কোন। ওই আল্লাহর দরবারে শুকর গুজারের লক্ষ্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম নবীজির কদমে হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইয়েরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ছোট্ট একটি হাদিস দিয়েই আমি আমার আলোচনা স্টার্ট করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া কবুলের কয়েকটি সময়। দোয়া কবুলের কি কয়েকটি সময় এখানে কোট করা হয়েছে। দোয়া কবুলের আফজল সময় হলো 11টি। কয়টি? আরো জোরে কোন কয়টি? 11টি সময় দোয়া কবুলের আফজল সময়। তার মধ্যে 1 নাম্বার হলো রাতের শেষ তৃতীয়াংশে। সুবহানাল্লাহ। মানে তাহাজ্জুদের পিরিয়ডে আমার আল্লাহ দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বলেন দোয়া কবুলের যে সময়গুলো, এর মধ্যে উত্তম সময় হলো রাতের শেষ ভাগের তৃতীয়াংশ। মনে তৃতীয়াংশে মানে তাহাজ্জুদের ওয়াক্তে কোন মানুষ যদি এই তাহাজ্জুদের ওয়াক্তে উঠে উজু করে যায় নামাজটা বিছায়া আল্লাহর ইবাদতে নিমজ্জিত হয়ে যায়, সিজদায় চলে যায়, রুকুতে চলে যায়, মানে তাহাজ্জুদের নামাজ শুরু করে দেয়। আর নামাজ শেষে প্রভুর কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ আমার মতো গুনাহগার পৃথিবীর জমিনে আর নাই। আল্লাহ এই যে কানে ধরেছি, আল্লাহ আল্লাহ আমি কান ধরলাম, এখানে কেউ নাই, মা নাই, বাপ নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সন্তান নাই। আল্লাহ তুমি দেখতেছো আমি এই কানে ধরছি না, আর জীবনে নামাজ ছাড়বো না, জীবনে আর ভুল করব না, জীবনে আর অন্যায় করব না। এভাবে শেষ রাতে কানে ধরে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবেন। দোয়া চান, আল্লাহ দোয়া কবুল করে নেবেন। দোয়া কবুল করেন কে? জোরে বলেন, কে দোয়া কবুল করেন? আমার আল্লাহ দোয়া কবুল করেন। কেননা আল্লাহ দয়া করে বান্দাকে মায়া করে ভালোবেসে আল্লাহ বান্দাকে বানাইছেন, ঠিক কিনা? আমার মুসলমানেরা, 2 নম্বরে আজানের এবং ইকামতের মাঝে, আজান আর ইকামতের মাঝে এই সময়ে আল্লাহ দোয়া বান্দার কবুল করে থাকেন। এই জন্য আজানের জবাব দেওয়া হলো ওয়াজিব। আজানের জবাব দেওয়া কি? অনেকে আমরা জানি না আজানের জবাব দেওয়া কি, অনেকেই জানি না। আজানের জবাব দেওয়া কি? জোরে কোন। ওয়াজিব। আজানের জবাব দিতে হয়। আমার ভাইয়ের ইকামত আর আজানের মাঝে আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেন। 3 নম্বরে লাইলাতুল কদরের রজনীতে, কেননা এই রাতটা 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। এই যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, মানে 1000 মাসের চেয়েও এই রজনীর দাম আল্লাহর কাছে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ।
এই রাতে আর তাহাজ্জুদের সময় আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে দেখে, বান্দা আয়, আমার কাছে কি চাবি চা, আমার কাছে তোর কি অভাব আছে, তোর রোগাক্রান্ত আছিস আমার কাছে চা, আমি শিফা দিয়া দিব, তোর রিজিকের অভাব আমার কাছে চা, আমি দিয়ে দিব, তোর কি সমস্যা আমার কাছে প্রার্থনা কর, আমি আল্লাহ তোর তামাম জরুরত পূরণ করে দিব। ডাক্তার তোমারে ভালো করতে পারবে না, মেডিসিনের ক্ষমতা নাই, ডাক্তারের বাপের ক্ষমতা নাই, কোন রোগীকে ভালো করতে পারে যদি আল্লাহ রহম না করেন, আল্লাহ যদি দয়া না করেন, তাহলে ডাক্তারের ক্ষমতা আছে? বলেন বলেন, ক্ষমতা নাই। আমার সম্মানিত ভাইয়েরা, এই কদরের রজনীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে মঞ্জুর করে থাকেন। 4 নম্বরে আরাফাতের ময়দান। কোন ময়দান? আরাফাতের ময়দান কোথায় আছে? সঈদীতে। কথা বলেন ঠিক কিনা? এই আরাফাতের ময়দানে হজের যে 3টা ফরজ, তার একটা ফরজ হলো আরাফাতের ময়দানে অবস্থান করা। হজের ফরজ কয়টা? 3টা, তার মধ্যে একটা কি? আরাফাতের ময়দানে অবস্থান করা। এই আরাফাতের ময়দানে আল্লাহ বান্দার দোয়া কবুল করে থাকেন। এই আরাফাতের ময়দানে আপনি হিসাব মিলান, আমাদের আদি পিতার নাম কি? জোরে কোন। সাউন্ড কত হচ্ছে না, কমে যাচ্ছে সাউন্ড। আমাদের আদি পিতার নাম কি? জোরে কোন। কথা কয় টাসকা নাকছে, কথা কয় না। বোবা, বোবা কি আপনারা বোবা হইছেন? এই যুবকেরা কি মালপানি দুর্বল হয়েছে নাকি? হ্যাঁ, গাঁজার টান তো সুন্দর দিতে পারো, বিড়ি তো সুন্দর খাইতে পারো। হ্যাঁ, দেখবেন কিছু কিছু যুবক আছে এদিকে গাঁজা টানে, এটাকে পাশা আছে কোন হয়, কথা কয় না কে? এদিকে গাঁজা এইভাবে একেবারে মোতাত নিয়ে এক টানে মোতার মধ্যে নিয়ে আইছে বীর এক। হ্যাঁ, আর এদিকে গাঁজা টানে, এদিকে কোমর চিকন হয়। বিশ্বাস করেন, এই জিন্সের প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরার পরে দেখা যায় চিকনের বেল আর কাজ করে না, তখন কেসির মাথা দিয়ে একটা ফুটা করে উপরে ফুটা করিয়ে ওরে ঢুকি দেয়, ওই যে ইয়েটা লোহাটা ঢুকি দেয়। ঢুকি দেওয়ার পরে দেখে কাম হয় না, পরে বেল খুলিয়ে তোর বেলের গুষ্টি কিলেই পরে দড়ি নাগা দিয়ে খিস্সি গুদি বান্ধিয়ে খায়। ওই মানুষ চিনিস নই, কথা কেন? হ্যাঁ, ওর পুষে পুরে পাশা যদি খোঁজা হয়, ওর ছটাকখানিক আদা পোয়া গোস্ত বাহির হবে কিনা সন্দেহ আছে, কিন্তু ওর মেজাজ দেখলে মাথা খারাপ। কথা কন। এই 16 বছরে এই বদমাশরা বেশি পাওয়ার দেখিয়েছিল। কথা কন না কেন? এই গেল যে 16 বছর, এই 16 বছরে এই বদমাশেরা বেশি পাওয়ার দেখিয়েছিল। তোমাদের পাওয়ার নাই, শেষ। পাওয়ার কি? শেষ। অবৈধ পাওয়ার বেশি দিন টেকে না, টিকবেও না। কথা বলে ঠিক কিনা? জনগণের ভাষা যদি কেউ বুঝতে না পারে আমার ভাইয়েরা, সে বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না, জনগণের নেতৃত্ব দিতে পারে না। জনগণের মুখের ভাষা ফেরাউন বোঝে নাই, নমরুদ বোঝে নাই, সাজ্জাদ বোঝে নাই, তারপরে জামাল নাসের বোঝে নাই, কামাল পাশা বোঝে নাই, ভারতের সম্রাট আকবর বোঝে নাই। আমার ভাইয়েরা, জনগণের মুখের ভাষা আপাও বোঝে নাই, যার কারণে অবস্থা এই। তারপরেও আওয়াজ দেয় না। কি কোন জায়গায় আসলে আল্লাহ বলে। এ কথা কোন ঠিক কিনা? বিদায় আমার ভাইয়েরা, খুব হিসাব মিলাতে হবে। তাহলে আসেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের আদি পিতা। আমার মুসলমান ভাইয়েরা, এই আদি পিতা এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাওয়াকে তৈরি করলেন। আদমকে বানালেন কি দিয়া? মাটি দিয়া। হাওয়াকে বানালেন কি দিয়া? হাড় দিয়া। মাটি আর হাড় মেলে নাকি? না। মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন, আর হাওয়াকে তৈরি করেছেন আদমের পাম্পাজরের বাঁকা হাড় দিয়া। তাহলে আদম হলো হাড়, আর হাওয়া হলো, আদম হলো মাটি, হাওয়া হলো কি? হাড়। তাহলে আমরা কি দিই? কথা কন, জোরে কন। না না না, এই ওয়াজার মানা যাবে না। এতদিন যা শুনেছেন ভুল শুনেছেন, আজকে যেটা বলবো সেটাই রাইট। কেননা আমি আমার কথা বলবো না, আল্লাহর কালাম থেকে দলিল দিব। আমরা কি দিয়া তৈরি আমার ভাইয়েরা, সেটা আমি বলবো না, বলবে কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন থেকে দলিল নেন
তাহলে কোরআনের ওই সূরায় যেতে হবে, সূরা মুমিনুন। সূরার নাম কি? মুমিনুন। মায়েরা ভালো করে বোঝেন, সূরা মুমিনুন। এই সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর যে আয়াত আছে, এই আয়াতে আল্লাহ আমাদের সৃষ্টির রহস্যটা আল্লাহ উন্মোচন করে দিলেন। আল্লাহ পাক বললেন, বান্দা তোমরা কিসের সৃষ্টি একটু শুনে নাও। আল্লাহ ওয়াজ করলেন, আল্লাহ পাক বললেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। এ মানুষেরা তোমরা শুনে রাখো, তোমরা কিন্তু মাটি দিয়ে তৈরি না, আদম মাটি দিয়ে তৈরি, হাওয়া হাড় দিয়ে, আর তোমরা হলা মাটির নির্যাস থেকে তৈরি। আল্লাহ মাটির নির্যাস থেকে, রস থেকে, মাটি থেকে না, মাটি দিয়ে না, মাটির রস দিয়ে, মাটির নির্যাস থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, চিৎকার বলে বলেন সুবহানাল্লাহ। এখন হাতিয়ার মানুষ কয় জামাই কয় কিরে, এটা কি ওয়াজ করলো? আমরা বলে মাটির নির্যাস থেকে তৈরি। জামাই বুঝি নাই, একটু ক্লিয়ার করে বুঝে দেন। ভলান্টিয়ার থাকলে বাচ্চাদেরকে একটু চিল্লাচিল্লি করতে নিষেধ করে দেন। যারা ভলান্টিয়ার আছেন বাচ্চাদেরকে একটু থামায়া দেন, আলোচনা করতে দেন। আমাকে সুযোগ যখন অনেকদিন পরে, 1 বছর পরে পাইছি, আমার ভাইয়েরা আলোচনা হবে 100। কোন বেটাকে এই 16 বছর পরোয়া করি নাই, এখন তোর পরোয়ার গোষ্ঠী নাই। কথা বলেন, এখন তো পরোয়ার গোষ্ঠী নাই। যারা বাধা দিবে তারাই পালিয়ে বেড়াচ্ছে। বাধা দিবে কে? গ্রামে কিছু এই সেন্টু মাথা মাস্তান পাতি নেতা ছিল না, ওদের আর খুঁজে পাওয়া যায় না। এজন্য বলছি যে একটি হারানো বিজ্ঞপ্তি গত 16 বছরে যারা দেওয়ানগিরি করেছে ওরা আজ হারিয়ে গেছে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তাদের খোঁজ পেয়ে থাকেন, পার্শ্ববর্তী থানাতে তাদেরকে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। আল্লাহু আকবার কোন উপদেষ্টা বলেছে গতকাল শুনেছি, যারা দুর্নীতি করেছে, যারা মানুষের অন্যায় করেছে, এদেরকে পার্শ্ববর্তী থানাতে ধরিয়ে দেন। এদেরকে পার্শ্ববর্তী থানায় ধরিয়ে দিবেন, এরা যেন বাঁচতে না পারে। যারা ছাত্র জনতার বুকের উপর গুলি চালিয়েছে, যারা হেফাজতে ইসলামের যোগ্য আলেমদেরকে বাতি নিভায়া দিয়ে কাপুরুষের মতো এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে, এরা যেন বাঁচতে না পারে, এদেরকে ধরিয়ে দাও। কথা বলে ঠিক কিনা? যারা আমার কথায় সমর্থন, দুহাত তুলে দেখান। তাকবীর, তাকবীর তোলেন, তাকবীর তোলেন। আমার ভাইয়েরা, যারা তাকবীর দিবেন এখন থেকে নিয়ত করেন যে তাকবীর দিতে হবে। একজন বলবেন নারায়ে তাকবীর লিল্লাহি, বাকি সকলে বলবেন আল্লাহু আকবার। কথা বলেন। এই শিবিরের ছেলেরা আছে না নাই এখানে? শিবিরের ছেলেরা, ছাত্র দলের ছেলেরা, ওরা তো পালাইছে, ওদের নামও নেওয়া যায় নাই। ছাত্র দলের ছেলেরা, শিবিরের ছেলেরা, চরমনার ছেলেরা, সবগুলো একবারে ফুরফুরার ছেলেরা এবং তরিকাপন্থী ছেলেরা, সকলেই ঐক্যবদ্ধ হও। আমার ভাইয়েরা, আমরা যখন মাঠ পেয়েছি, এবার আমরা সংসদ গঠন করব কোরআন দিয়া। এবার সংসদের সংবিধান হবে আল্লাহ পাকের কালাম। প্রত্যেকটা সেক্টরে এই কোরআনের আইন বাস্তবায়িত করা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আগেই বলি, আমি বিএমপি বুঝি না, জামাত বুঝি না, শিবির বুঝি না, চরমনাই বুঝি না, ফুরফুরা বুঝি না, আমি কোন হেফাজতে ইসলাম বুঝি না, খেলাফতে মজলিস বুঝি না, তাবলীগ জামাত বুঝি না। আমার কথা হলো, ক্ষমতায় আপনারা যান, কারা যাবেন যান, তবে হিসাব হলো যারাই ক্ষমতায় যাবেন, ওই সংসদের যারাই যাবেন, সংসদের যেন সংবিধানটা কোরআন দিয়েই হয়। কথা বলেন। যদি করতে পারেন তাহলে সংসদে যান, আর যদি করতে না পারেন ভোটে দাঁড়াইয়েন না, তাহলে এদের যা গতি তোমাদেরও সেই গতি হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমার দিকে তাকান। তাহলে আরাফাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের ময়দানে দোয়া কবুলের কথা বলেছেন। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমানেরা, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়া তৈরি করলেন? কোরআন বলছে মাটির নির্যাস থেকে। এখন আসেন মায়েরাও শুনেন, মাটির নির্যাস মানে এই জমিন থেকে উৎপাদিত ফসল
আপেল বলেন, কমলা বলেন, এ টু জেড, অর্থাৎ জমিন থেকে যা উৎপাদিত হয় এগুলো খাই কি খাই না? কথা বলেন, খাই কি খাই না? মানে যেগুলো হালাল সেগুলো তো খাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই হালাল যে খানাগুলো আছে, আমরা সারাদিন যা খাই, তরি তরকারি, মাছ গোস, ফলমূল ইত্যাদি ইত্যাদি, আমরা যা খাই এগুলো পেটের ভিতরে গিয়ে জমা হয়। জমা হওয়ার পরে আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন জন্মসূত্রে বান্দাদের পেটের ভিতরে একটা মেশিন বসায় দিয়া রাখছেন। সেই মেশিনের নাম কি হলো? পাকস্থলী। কথা বলেন ঠিক কিনা? পাকস্থলীর কাম হলো, আল্লাহ বলেছেন, ও আমার সৃষ্টি, আমার বান্দা ঘুমাবে, আমার বান্দা হাঁটবে, চলবে, পাইলট হবে, আমার বান্দা প্লেন চালাবে, আমার বান্দা উড়োজাহাজ চালাবে, সাইকেল চালাবে, বাস চালাবে, মোটর সাইকেল চালাবে, ইত্যাদি ইত্যাদি। আমার বান্দা যেখানেই যাক না কেন, ও আমার সৃষ্টি, তোমার কাজ হলো আমার বান্দার পেটে জমাকৃত খাদ্যগুলোকে পিষে এগুলো এক সাইড, ভুসিগুলো আলাদা। আপনাদের এলাকায় নাই সম্ভবত, রংপুরে আছে। সেটি হলো কি? কল। ওই হলো সরিষার তেল ভাঙার কল, আছে না নাই? ঘোড়া ঘোরে বা গরু ঘোরে, গাধা ঘোরে, আর আমার ভাইয়েরা শস্যার উপরে প্রেসার পরে একদিক দিয়ে টপ 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 করে সরিষার তেল পরে, আর একে এই হলো ভুসিগুলো জমা হয়। তো এই ভুসিগুলো যখন এক সাইড হয়, আল্লাহ প্রাকৃতিক ডাকে সেগুলো বাহির করে ল্যাট্রিন বাথরুমে চলে যায়। আর যে রসটা থাকে, এই ভুসির যে রস, যা খাইছে রসটা, আল্লাহ পাক এটা আলাদা একটা জায়গায় বান্দার পেটের ভিতরে আলাদা একটা জায়গায় জমা করেন। সেখানে জমা করে এই রসটাকে কয়েকটা ভাগে, সেক্টরে আল্লাহর কুদরত দিয়ে ভাগ করে, যেটা চোখের দরকার চোখের তার দিয়ে চোখে পৌঁছায় দেন, যেটা লিভারের দরকার লিভারের তার দিয়ে লিভারে পৌঁছায় দেন। এ মুসলমান, যেটা হার্টের প্রয়োজন হার্টে দিয়া দেন, যেটা কিডনির দরকার কিডনিতে চলে যায়, যেটা দাঁতের দরকার দাঁতে চলে যায়, জিহ্বার দরকার জিহ্বায় চলে যায়, যেটা কানের দরকার কানে যায়, যেটা নাকের দরকার নাকে যায়, ঘিলুর দরকার ঘিলুতে যায়, হাতের দরকার হাতে যায়, পায়ের দরকার পায়ে যায়, সেক্টরে সেক্টরে ভাগ হয়ে যায়। আর একটা রস রব্বুল আলামিন আর একটা জায়গায় জমা করেন। আপনারা সকাল বেলায় যদি কুরমা কোরতা কালিয়া রান্না করে প্লেট দিয়ে যদি ঢেকে রাখেন, 3 দিন পরে যদি প্লেট খোলেন আর খাইতে চান, কি রকম টেস্ট? কথা কয় না কেন? কি আজকে রাখছেন, 3 দিন পরে প্লেট খুলি খাইবেন, তাহলে কেমন হয়? গন্ধ হয়ে যায়। কি গন্ধ? দুর্গন্ধ, মুখের কাছে নেওয়া যায় না। তো ওই রসটা আল্লাহ পাকের ওই নির্দিষ্ট জায়গায় থাকার কারণে, বেশি দিন হয়ে যাওয়ার কারণে সেটা দুর্গন্ধময় হয়ে যায়। এত দুর্গন্ধ আমার ভাইয়েরা সহ্য করা যায় না, এত বিশ্রী গন্ধ। আমার ভাইয়েরা, আমার মা এবং আমার বাবা যখন হালাল কাজে মিলিত হয়, বাবার থেকে দ্রুত গতিতে ওই যে রস, দুর্গন্ধ রস, এই রসটা মায়ের জীর্ণ কুঠিরের ভিতরে যখন ঢুকে যায়, আল্লাহ মায়ের জীর্ণ কুঠিরটাকে আস্তে করে বন্ধ করে দেন, কুদরত দিয়া বন্ধ করে দিয়ে ওই গন্ধযুক্ত রসটুকুকে আল্লাহ 40 দিন রিফাইন করেন, 40 দিন ছাঁকনি দেন, দেওয়ার পরে আল্লাহ রক্তে পরিণত করেন। সুবহানাল্লাহ। কোন রক্ত যখন হয়ে গেল, আবার 40 দিন, তাফসীর শোনাচ্ছি ভাই কোরআন থেকে, আবার 40 দিন রিফাইন করে এটাকে গোশতের টুকরায় পরিণত করা হয়। আমার আল্লাহ এই গোশতের উপরে একটা ছাউনি দেন, ছাউনি দিয়া ওই গোশতের টুকরার ভিতরে হাত পা চোখ কান নাক কিডনি লিভার তারপরে কলিজা মাথা হাড় হাড্ডি সিটিং ফিটিং করে 10 মাস 10 দিন 9 মাস 12 দিন যার যেমন আসার সময় আমার আল্লাহ মায়ের চিকন রাস্তা দিয়ে মায়ের কলিজার টুকরা জাদুমণি সোনামণিকে আল্লাহ পৃথিবীর জমিনে বাহির করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টিটা কি দিয়া? মাটির নির্যাস থেকে, গন্ধযুক্ত জায়গা থেকে। আরেকটা প্রমাণ দেখেন, আপনি আপনার এই দেহটা আছে না ভাই, দেহটা আছে না, আপনি যখন আপনার নাকের ভিতরে হাত দিবেন, নাকের এই উচ্ছিষ্ট গুলো গন্ধ করে, চোখের পেছুল গন্ধ করে, তারপরে এই জায়গায় হাত দিয়ে বেশি নয় মিনিট, হাফ মিনিট ঘষেন, এভাবে ঘষেন, দেখবেন যে নাকের মধ্যে কি সেন্ট করে, কথা না গন্ধ করে,
চিমসানি গন্ধ করে। নাভির নিচের কথা তো বাদেই দিলাম, কাকের নিচে যদি দেন তাহলে পুরা মেশকো আম্বারের মতন বাসনা করে, হয় কথা? তাহলে পুরা বডিটা কি গন্ধ আর গন্ধ। আমার আল্লাহ কয় আমার গন্ধওয়ালা বান্দাটাকে আমি অনেক মায়া করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে উত্তম করে, আহসান করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই আদম এবং হাওয়া ভুল করছে নাকি? গন্ধম খাওয়া কি ভুল হয়েছে? না, ভুল করলে ঈমান থাকবে না। যদি কেউ বলে যে আদম আর হাওয়া ভুল করছে, তাহলে ঈমানের সমস্যা হবে। আমার ভাইয়েরা, যদি ভুলেই করত তাহলে আল্লাহ এই কথা বলতেন না সূরা বাকারার 30 নম্বর আয়াতে, ওয়াইজ ক্বালা, যেখানে ওলামায়ে কেরাম আলেম ওলামা আছেন, জুতা মাথায় নেই কদম মাথায় নেই, তোমাদের মূল্য আলেম ওলামাদের মূল্য অনেক বেশি আমার আল্লাহর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই একটু নজর দেন, হাফেজে কোরআন যারা আছেন একটু নজর দেন, সূরা বাকারার 30 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 30 নম্বর আয়াতে আল্লাহ পাক যে কথা বললেন সেটি হলো ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখানে আল্লাহ পাক একটা শব্দ ব্যবহার করছেন, আরদুন মানে কি? জমিন। এখানে কিন্তু জান্নাতে খলিফা বলেন নাই। কি জান্নাতে খলিফা বলছেন? জান্নাতে ফিল জান্নাতি খলিফা বলেন নাই। তাহলে আমরা বুঝলাম আল্লাহ পাক আদমকে জান্নাতের প্রতিনিধি, জান্নাতের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ বানান নাই, আল্লাহ বানাইছেন জমিনের নেতৃত্ব দেওয়ার জন্য। তবে জান্নাতে রাখছেন শর্ত সাপেক্ষে। আর আদম আর হাওয়া যে গন্ধম খাইছে এটা আল্লাহরই ইশারা। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। মানে গ্রামে একটা কথা বলি, সেটা বলে থাকি যে চোরকে বলে চুরি কর আর গৃহস্থ কয় সাবধান। বিষয়টা এরকমই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়া গন্ধম খাইলেন। আল্লাহ পাক বললেন নেমে যাও পৃথিবীর জমিনে। নেমে দিলেন দুইজনকে দুই প্রান্তে নেমে দিলেন। এই দুই প্রান্তে দুইজন কান্নাকাটি করলেন। আমার ভাইয়েরা, কোনো সমাধান আসে না। দুই প্রান্তে কান্নাকাটি করতে করতে ঘুরতে ঘুরতে আমার ভাইয়েরা দেখা হলো কোথায়? আরাফাতের ময়দানে।